কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ছয় গোসাই যার মই তারুদাস তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে করু দয়া চরণে শরণে নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই জবি ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই অমন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তনে কহে নরোত্তম দাস জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সপ্ত দিবস ব্যাপী কৃষ্ণ কথা আলাপনের আজকের এই ষষ্ঠ দিবসের পড়ন্ত বিকেল বেলা আমরা সবাই উপবেশিত হয়েছি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা স্থিত উছাকিলা পরম শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত ভবেশ মহাত্মনির আঙ্গিনা তথা শ্রীবাসাঙ্গিনায় আজকের এই ষষ্ঠ দিবসের পড়ন্ত বিকেল বেলায় প্রত্যেক সমবেত ভক্তবৃন্দের রাতুল রাঙ্গাচরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টানা হয়েছিল আর সেই জায়গা থেকে আমরা পুনরায় শ্রবণ করব। ভক্তবৃন্দ, আমরা শ্রবণ করছিলাম যে মহাভারত একটি নির্মল পদ্মফুল। মঙ্গলাচরণে একটা চমৎকার শ্লোকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে পাড়া সর্য বৎস সরুজম অমলম গীতার্থ গন্ধ উৎকটম নানা আখ্যান কেশরম হরিকথা সম্মোদন বুদিত লোকে সজ্জন শত পদই রহ রহ পেপিয়মানং মুদা
ভুয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রদংশী নশ্রেয়সে। তো মহাভারতকে একটা নির্মল পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে, আর গীতা হচ্ছেন সেই পদ্ম ফুলের সুবাস, যা চমৎকার ভাবে সুনির্মল গন্ধ জগতের বুকে প্রবাহিত করে দিচ্ছেন। আর সেই পদ্ম পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ মানস সরোবর যাতে উৎপন্ন হয়েছে, সেই ব্যাসদেব সম্পর্কেও আমরা বিস্তারিত শ্রবণ করলাম বিগত অনুষ্ঠানগুলোতে। এবং ব্যাসদেবের চরিত্র কথা শুনতে গিয়ে আমরা কর্ণের চরিত্র কথাও শ্রবণ করেছি। মায়ের কতটা ভূমিকা সন্তানের জীবনে সেটাও আমরা জেনেছি। তো হরি বিষয়ক কথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত হয়েছে নানা আখ্যান রূপ কেশর যুক্ত এই পদ্মের। সেই পদ্মের মধু কারা পান করবে? জগতে সজ্জন ব্যক্তি যারা, প্রেমিক ব্যক্তি যারা। এই জন্যই বলছেন লোকে সৎ জন সৎ পদই রহ রহ পেপিও মানং মুধা। এই যে মধু, এটা কে পান করবে? এই পদ্ম পুষ্পে যে মধু উৎপন্ন আছে, এই উদ্ভব মধু কে পান করবে? জগতে সজ্জন ব্যক্তি যারা, প্রেমিক ভক্ত যারা, নিষ্ঠা আছে যাদের। জগতে সজ্জন ব্যক্তিদেরকে ভ্রমরের সঙ্গে তুলনা করা হয়েছে। ভ্রমর যেমন মধু পানের আশায় ছুটে বেড়ায় এ ফুল থেকে অফুলে, তেমনি ভাবে বিষয়কামী ব্যক্তি তারা কখনো এই মধু আস্বাদন করার যোগ্যতা রাখে না। জ্ঞানী ব্যক্তি যারা, উপলব্ধি যারা করেছে এই মনুষ্য জীবন প্রাপ্তি কেবল গোবিন্দ ভজনের জন্য, সেই সকল ভ্রমরেরাই ওই পদ্ম পুষ্পের মধুকে আস্বাদন করার নিমিত্তে ছুটে বেড়ায় এই প্রাঙ্গণ থেকে অপূর প্রাঙ্গণে। এই আঙ্গিনা থেকে অন্য আঙ্গিনায় সেই মধু আস্বাদন করার জন্য তারা ছুটে বেড়ায়। আপনারাও সেই ভ্রমর যারা গীতা পদ্ম পুষ্পের মধুকে আস্বাদন করার জন্য ধারাবাহিক ভাবে আজ ষষ্ঠ দিবসে এসে উপবেশিত হয়েছেন। অনলাইনে যারা দেশ এবং দেশের বাহির থেকে শুনছেন, আবহাওয়া বৈরিতার জন্য আমরা আজ সঠিক সময়ে আসতে পারিনি লাইভে। বিশেষ করে আমাদের এই সুনামগঞ্জ জেলায় প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, কৃষকদের হাহাকার, চারিদিকে সমস্ত বাঁধগুলো ভেঙে যাচ্ছে এবং কৃষকদের দুরবস্থা চোখে দেখার মতো নয়। যারা হাওড় অঞ্চলের মানুষ, তাদের জন্য আজকের এই দিনটি এবং গতকালকের রাত্রিটি খুবই ভয়াবহ গিয়েছে। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের সুনামগঞ্জ জেলায় এবং প্রায় সব হাওড়ি ডুবন্ত অবস্থায়। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি বাকি যে হাওড় গুলো এখনো অক্ষুণ্ণ আছে, অক্ষত অবস্থায় যেন ভগবান কৃষকদের আশা আকাঙ্ক্ষার উপর কৃপা বাড়ি বর্ষণ করেন। ভক্তবৃন্দ, সেই শ্রীমদ্ ভগবত গীতা ৬৭ শ্লোকের দ্বারা সমাদৃত ভগবান শ্রী গোবিন্দ ৫৭৪টি শ্লোকে কথা বলেছেন। অর্জুন ৮৫টি শ্লোকে কথা বলেছেন।
সঞ্জয় 40টি শ্লোকে কথা বলেছেন, আর ধৃতরাষ্ট্র 1টি শ্লোকের মাধ্যমে গীতাকে শুরু করেছেন। 18টি অধ্যায় সমন্বিত গীতা। প্রথম অধ্যায়টি বিষাদ দ্বারা শুরু হলো। দেখুন, বিষাদ যদি মানুষের জীবনে না আসে, দুঃখ যদি মানুষের জীবনে না আসে, সে কখনো ভগবানের প্রসাদ লাভ করতে পারে না। প্রসাদ মানে হচ্ছে কৃপা। এই জন্য প্রথম অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। যদিও প্রথম অধ্যায়ে ভগবানের কোন শ্লোক নেই, প্রথম অধ্যায়ে 46টি শ্লোক, ভগবানের কোন শ্লোক নেই, তথাপি প্রথম অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ প্রথম অধ্যায়টির মাধ্যমে আমরা উপলব্ধি করতে পেরেছি যে মানুষের জীবনে যদি বিষাদ উদিত না হয়, সে কখনো ভগবত প্রসাদ লাভে মনোযোগী হয় না, ভগবত প্রসাদ লাভে যথার্থ আগ্রহী হয় না। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়টিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় প্রথম শ্লোকটিতে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন, ইকোটা একটু কমবে, এবং শ্লোক 2 থেকে 11 পর্যন্ত পাণ্ডব কৌরবদের সৈন্য দলের বর্ণনা দেয়া হয়েছে। ব্যাসদেব যে লিপিবদ্ধ করেছেন 2 থেকে 11 নং শ্লোক পর্যন্ত, এবং পাণ্ডবদের সৈন্যগণের বর্ণনা দিয়ে, বর্ণনার মাধ্যমে আমরা কি জানবো, আমরা কি বুঝবো, আমাদের কি শিক্ষণীয় রয়েছে। তার কারণ হচ্ছে এই কুরুক্ষেত্রের যুদ্ধে মোট 39,36,600 জন সৈন্য অংশগ্রহণ করেছিল। যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায়, যেখানে গীতার জ্ঞান দান করা হলো। এই মহাভারতের যুদ্ধের মাধ্যমে গীতার জ্ঞান অর্জুনের মাধ্যমে আমরা পেলাম। প্রথম অধ্যায়টি আপনি যদি ভালোভাবে না বুঝেন, আপনি গীতার কিছুই বুঝতে পারবেন না। ডাক্তার মহানামব্রতজিকে পাশ্চাত্যে একজন প্রশ্ন করেছিল, আপনাদের ভগবানকে প্রথম অধ্যায়ে দেখলাম গীতায় একজন যুদ্ধ করতে চাচ্ছে না, তিনি ছলে বলে কলা কৌশলে জোর করে তাকে যুদ্ধ করতে বাধ্য করালেন। তাহলে আপনাদের কৃষ্ণ কি শান্তি ভালোবাসেন না যুদ্ধ ভালোবাসেন, সংঘাত ভালোবাসেন, রক্তপাত ভালোবাসেন? মহানামব্রতজি চমৎকার উত্তর দিয়েছিলেন যে যুদ্ধ তো আমরা প্রতিনিয়তই করছি, এই দেহে যুদ্ধ হচ্ছে, এই সংসারে যুদ্ধ হচ্ছে, মূলত কুরুক্ষেত্রটাই তো সংসার ক্ষেত্র। আর এই দেহ বিজাতীয় সত্তার সঙ্গে স্বজাতীয় সত্তার দিবানিশি যুদ্ধ হচ্ছে। জীবনটাই যে সংগ্রামের, জীবনটাই যে যুদ্ধের, এটাই উপলব্ধি হচ্ছে গীতার মূল উপলব্ধি। 2 থেকে 11 নং শ্লোক পর্যন্ত সৈন্যগণের বর্ণনা দেয়া হয়েছে 2 পক্ষের, কৌরব পক্ষের এবং পাণ্ডব পক্ষের। তো কৌরব পক্ষে এবং পাণ্ডব পক্ষে উভয় পক্ষে আমরা দেখতে পাই 39,36,600 জন সৈন্য অংশগ্রহণ করেছিল। তন্মধ্যে কৌরবদের পক্ষে 24,05,700 জন সৈন্য যোগ দিয়েছিল, আর পাণ্ডবদের পক্ষে 15,30,900 জন সৈন্য যোগ দিয়েছিল। এই 2 থেকে 11 নং শ্লোক পর্যন্ত গীতার প্রথম অধ্যায়ে উভয় পক্ষের কুরু সৈন্যদের বর্ণনা করা হয়েছে। দেখুন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে এত এত সৈন্য যোগ দিল, অথচ যুদ্ধ শেষে মাত্র 10 জন কুরুক্ষেত্রের যুদ্ধে জীবিত থাকলেন, বাকি সবাই মারা গেলেন। সবাই মরে গেলেন, মাত্র জীবিত থাকলেন 10 জন।
পঞ্চ পাণ্ডব 5 জন, সাত্তকী 6 জন, অশ্বত্থামা 7 জন, কৃপাচার্য 8 জন, কৃতবর্মা 9 জন, আর যুযুৎসু 10 জন। এই 10 জন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে জীবিত রইলেন, বাকি সবাই মরে গেলেন। কুরুক্ষেত্রের যুদ্ধটা মূলত ধর্ম অধর্মের যুদ্ধ। ধর্মের পক্ষে কেউ যদি অবস্থান না করে সে যে কখনো টিকে থাকতে পারবে না, এটাই হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল। কৃষ্ণকে আশ্রয় করে আমাদের জীবনকে প্রতিপালন করা উচিত। আমরা কি হরি কথা শ্রবণ করতে পারবো? ইন্দ্রদেব যেভাবে বৃষ্টি বর্ষণ শুরু করছেন, হরিকথা শ্রবণের উপযোগী পরিবেশ আমরা পাবো কিনা সেটাও ভাবছি। গতকাল রাতে প্রচুর বৃষ্টি ঝড় হলো, সারাদিন আমরা একটা পরিবেশ করার চেষ্টা করেছি। যখন শুরু হলো আবার বৃষ্টি হচ্ছে, তবে মনে হচ্ছে বৃষ্টিটা হবে না। আপনারা কৃপা করে বসুন, যতটুকু সময় পারা যায় শ্রবণে আমরা মনোযোগী হই। আশা করি এত বৃষ্টি হবে না, সাময়িক একটু বৃষ্টি হয়ে চলে যাবে। হরি বল, জয় জয় শ্রী রাধে। মনে রাখবেন, অনুষ্ঠানের শুরুতে কিংবা অনুষ্ঠানের শেষে যদি বৃষ্টি হয় তাহলে বুঝতে হবে ভাগবতী ও আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন এই অনুষ্ঠানটাকে ভগবান গ্রহণ করেছেন। অনুষ্ঠানের শুরুতে যদি বৃষ্টি হয় কিংবা শেষে যদি বৃষ্টি হয় তাহলে বুঝতে হবে এই অনুষ্ঠানটিকে ভগবান গ্রহণ করেছেন। কাজে বেশি বৃষ্টি হবে না, এটা পুষ্প বৃষ্টির ন্যায়। আপনারা কৃপা করে বসুন। আর এখন যেহেতু বর্ষার প্রারম্ভিকা, কাজে বৃষ্টি তো একটু হবেই, তবে আমরা ঠিকই শুনতে পারবো 2 ঘন্টা সময় বৃষ্টি হবে না। বসুন। তো আমরা 2 থেকে 11 নং শ্লোক পর্যন্ত পাণ্ডব কৌরবদের সৈন্য দলের বর্ণনা প্রথম অধ্যায়ে দেখতে পাই। এই প্রথম অধ্যায় আমাদেরকে দেখিয়ে দিল এবং মহাভারত আমাদেরকে দেখিয়ে দিল যে কেউ যদি ধর্মের পক্ষে না থাকে, ধর্মের পক্ষে অবস্থান না নেয়, সে কখনো জগতে টিকে থাকতে পারবে না। ধর্মকে বর্জন করে কেউ জগতে টিকে থাকতে পারেনি, পারা সম্ভব নয়, কেউ পারবেও না। এবং শ্লোক 12 থেকে 20 নং শ্লোক পর্যন্ত এই অর্জুন বিষাদ যুগে আমরা দেখতে পাই উভয় পক্ষের সেনাদের শঙ্খধ্বনির বর্ণনা দেয়া হয়েছে। এক একজন এক এক শঙ্খ বাজিয়েছেন। যুধিষ্ঠির যে শঙ্খ বাজিয়েছেন সেই শঙ্খের নাম কি? অনন্ত বিজয়া। ভীম যে শঙ্খ বাজিয়েছেন সেই শঙ্খের নাম 15। অর্জুন যে শঙ্খ বাজিয়েছেন সেই শঙ্খের নাম কি? দেবদত্ত। এবং নকুল এবং সহদেব যে শঙ্খ বাজিয়েছেন সুবুসার মণি মণিপুষ্প। আর ভগবান শ্রী গোবিন্দ যে শঙ্খ বাজিয়েছেন সেই শঙ্খের নাম কি? পাঞ্চজন্য। এটা আপনারা শ্রীমদ ভগবত গীতা যখন পড়বেন 12 থেকে 20 নং শ্লোক, সেখানে দেখবেন বর্ণনা আছে। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠির বাজিয়েছেন অনন্ত বিজয় নামক শঙ্খ। নকুল সহদেবশ্চ সুবুস মণিপুষ্পক। আর নকুল সহদেব সুবুস এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজিয়েছেন।
পাঞ্চজন্যং ঋষিকেশ, ভগবান ঋষিকেশ বাজালেন পাঞ্চজন্য শঙ্খ। দেবদত্তং ধনঞ্জয়, অর্জুনের একটা নাম কি? ধনঞ্জয়। ধনঞ্জয় বাজালেন দেবদত্ত নামক শঙ্খ। পুণ্ড্রং দদমৌ মহাশঙ্কং ভীম কর্মা বৃকদরহ, ভীমের একটা নাম হচ্ছে বৃকদর। সেই বৃকদর ভীম সবচেয়ে বৃহৎ শঙ্খ, যে শঙ্খের নাম হচ্ছে পুণ্ড্র, ওই পুণ্ড্র নামক শঙ্খ ভীম বাজালেন। গীতার প্রথম অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। যখন শঙ্খগুলো বাজতে শুরু করলো, 39,36,600 জন সৈন্য, ওই শঙ্খ বাজার সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রের পুত্রদের মনে এক আতঙ্ক শুরু হয়ে গেল। আচ্ছা বলুন তো, এই শঙ্খ বাজার কারণে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে মাঝে একটা ত্রাস কেন শুরু হলো, একটা আতঙ্ক কেন শুরু হলো? তার কারণ ব্যাখ্যা দিয়েছেন আচার্যগণ, যে অধর্মের পক্ষের শক্তি যত বৃহৎ হোক না কেন, যে অধর্মের পক্ষে আছে, যে অন্যায়ের পক্ষে আছে, তার বাহুবল যত বেশি থাকুক না কেন, অর্থবল যত বেশি থাকুক না কেন, কিন্তু তার মনোবল তাকে সবচেয়ে দুর্বল। আপনি যদি একটা পাপ কার্য করেন, আপনার মনের দিক থেকে আপনি কি থাকবেন? দুর্বল থাকবেন। আপনার যত অর্থবল থাকুক না কেন, আপনার যত বাহুবল থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, আপনি মনের দিক থেকে অনেক দুর্বল থাকবেন। তার প্রকৃষ্ট প্রমাণ হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর কি অভাব ছিল বলুন? সমস্ত দেবতাদেরকে সে যা ইচ্ছে তাই করেছে। তার ক্ষমতা দ্বারা সমস্ত জায়গায় নিজের বিগ্রহ বসিয়ে দিয়েছিল, ভগবান বিষ্ণুর বিগ্রহ সরিয়ে সবাইকে জোর করে জপ করিয়েছিল। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এর পরিবর্তে ওম নমঃ হিরণ্যকশিপায় নমঃ সব জায়গায় জোর করে প্রচলন করিয়ে দিল। তাকে পুজো করার জন্য সে নিজেকে ভগবান বলে প্রচার করতে শুরু করেছিল। সেই হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারার জন্য কি কম চেষ্টা করেছিল? আগুনের মাঝে ফেলেছিল, বুকের মাঝে পাথর বেঁধে সাগরে নিক্ষেপ করেছিল, শুল দ্বারা বিদ্ধ করেছিল, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করালো, বিষাক্ত কালো সর্প দ্বারা ছুবল দেওয়ালো, বিষ পান করালো। এত কিছু করার পরেও প্রহ্লাদকে যখন মারা সম্ভব হলো না, হিরণ্যকশিপু মনের দিক থেকে অনেকটা ভীত হয়ে গেল। মনে মনে ভাবছে হিরণ্যকশিপু কে তাকে রক্ষা করে, এত চেষ্টা করেও তাকে মারতে পারছি না, কে তাকে রক্ষা করে? প্রহ্লাদকে বলছে তুমি আজ থেকে হরিনাম করবে না। সে কিন্তু বাহির দিক থেকে গর্জন করছে, কিন্তু ভেতরে ভেতরে সে প্রহ্লাদকে ভয় পাচ্ছে। প্রহ্লাদকে কাছে টেনে নিয়ে বলছে, পুত্র আমার, তুমি আমার পুত্র, তুমি আমার কথা মানছো না, তুমি আজ থেকে আর হরিকে ডাকবে না। প্রহ্লাদ বলছে, বাবা, মাটির পাত্র দ্বন্দ্ব অস্বীকার করতে পারে, তাকে তৈরি করতে কুমুরকে অস্বীকার করতে পারে, কিন্তু মাটির পাত্র কখনো মাটিকে অস্বীকার করতে পারে না। গর্জন করছেন যে প্রহ্লাদ, তুমি আর হরিকে ডাকবে না, তাহলে আমি তোমার গর্দান দেব। গর্জন করছেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি প্রহ্লাদকে ভয় পাচ্ছেন। এত কিছু করেও যখন প্রহ্লাদকে মারা সম্ভব হচ্ছে না, তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে দেখে ভয় পাচ্ছেন। তার নতুন রূপে যেন পুত্রকে তিনি দেখতে পাচ্ছেন। এত কিছু করার পরেও তাকে মারা যাচ্ছে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে অধার্মিক যে, অন্যায়ের পক্ষ অবলম্বনকারী যে, তার বাহুবল থাকতে পারে, অর্থবল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু মনের দিক থেকে তার মতো ভীতু আর কেউ নেই। একটা
মিথ্যে কথা বললে সেই মিথ্যে কথাটাকে ঢাকতে আমরা শত শত মিথ্যে কথা বলি। একটা পাপ কার্যকে ঢাকতে গিয়ে আমরা শত শত পাপ কার্য করি। কিন্তু একবার ভেবে দেখুন, আমরা যখন সত্যটা প্রকাশ করি, প্রায়শ্চিত্ত করি, তখন মনের দিক থেকে আমরা কতটা আনন্দ অনুভব করি, মনের দিক থেকে শান্তি আমরা অনুভব করি। এই জন্য মনের দিক থেকে অন্যায়কারী, অধর্মের পক্ষ অবলম্বনকারী যে যন্ত্রণা পায়, ওই যন্ত্রণা কোনো অংশে কম নয়। আমরা সীতার বনবাস 14 বছর দেখি, কিন্তু সীতা বনবাসে গিয়ে যতটা না কষ্ট পেয়েছিলেন, তার থেকে কোটি কোটি গুণ বেশি কষ্ট পেয়েছিলেন কইকেয়ী এই রাজত্বে থেকে, রাজভবনে থেকেও। বনবাসে যাওয়ার 5 দিন পরেই দশরথের মৃত্যু হয়, রামচন্দ্রের। কৌশল্যা, সুমিত্রা কোনদিন আর কইকেয়ীকে ডাকেনি। এই রাজভবনের মাঝে কতটা যন্ত্রণা নিয়ে 14টা বছর কইকেয়ী কাটিয়েছিল। সেই কইকেয়ী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেছিল যে জানকী বনবাসী গিয়ে যতটা না কষ্ট পেয়েছে, তার থেকে রাজমহলে থেকে আমি বনবাসীর নিয়ায় কোটি কোটি গুণ বেশি কষ্ট পেয়েছি। এটা কোন কষ্ট? মনোগত কষ্ট, মনের কষ্ট। ভরত 14টি বছর কইকেয়ীকে মা বলে ডাকে নাই। বলো, একটা সন্তান তোমার যদি তোমায় মা না ডাকে, এর থেকে আর যন্ত্রণা হতে পারে? যেটাকে তুমি গর্ভ থেকে বের করলে, 10 মাস 10 দিন গর্ভের যন্ত্রণা রাখা, পোষণ করা, এত কষ্ট করে জগতের আলো দেখানো, সেই সন্তানই যদি তোমার নিকট থেকে মুখ ফিরিয়ে নেয়, মা বলে ডাকে না, এর থেকে কি আর কষ্ট হতে পারে? রাজভবনে থেকে এই আরাম আয়েশ কিছুই তার কাছে ভালো লাগছিল না। যেন মনে হয়েছিল জানকী বনাচারী হয়ে ভালো আছে, আর আমি রাজভবনে থেকে আমি যেন আজ বনবাসিনীর নিয়ায়। কেঁদেছিল অজুর দাঁড়ায়, আর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেছিল, সংসার জীবনে ওহে সংসারী জীব, তোমরা কেউ তৃতীয় পক্ষের কথা বিশ্বাস করে, তৃতীয় পক্ষের কথা আমলে নিয়ে সংসারকে নষ্ট করিও না। আজকে কইকেয়ীর জীবন অমাবস্যায় ডেকে গেল কেন? ওই মন্তরা দাসীর কথা মনার কারণেই তো। প্রত্যেকটা পরিবারেই দেখবে একজন না একজন মন্তরা ঠিকই আছে, এসে তোমার কানের কাছে বিষ ঢেলে দেবে তোমার সংসার ধ্বংস করার জন্য। স্বামী স্ত্রীর ভালো মিল দেখবে, মাঝখানে একজন ঢুকে সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে বউয়ের ভালো সম্পর্ক আছে, দেখবে মন্তরা একজন ঢুকে গেছে। আর বর্তমানে মন্তরা বেশি দূরে পাওয়ার জন্য চেষ্টা করার আবশ্যকতা নেই, প্রত্যেকটা সিরিয়ালি মন্তরা। একটা তো মন্তরা ছিল ত্রেতা যুগে, আর স্টার জলসাজি বাংলা, কালার্স বাংলা, প্রত্যেক গড়ে গড়ে মন্তরা আছে। প্রত্যেকটা সংসারকে বিষিয়ে দিচ্ছে, প্রত্যেকটা সংসারকে নষ্ট করছে, মানুষের মনোগত চেতনাকে নষ্ট করছে ওই সিরিয়াল মন্তরা গুলো। এই জন্য অধর্মের পক্ষ অবলম্বনকারী যারা, অন্যায়ের পক্ষ অবলম্বনকারী যারা, তারা মনোগত দিক থেকে খুবই দুর্বল থাকে। এটা কোথায় প্রমাণ? শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুন বিষাদ যুগ, শ্লোক নং 19। এই 19 নং শ্লোকে কি বলা হয়েছে? সগুষধার্ত রাষ্ট্রানাম হৃদয়ানি বেদয়ত নবশ্চ পৃথিবীং চৈব তুমূল অভি অনুনাদয়ম। শঙ্কের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবীতে প্রতিধ্বনিত হলো, এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের এবং তার সঙ্গে অংশগ্রহণকারী যোদ্ধাদের হৃদয়কে বিদীর্ণ করে দিয়ে দিল। তো শঙ্খধ্বনি মঙ্গলের ধ্বনি, শঙ্খধ্বনি শুনলে তো মানুষ আনন্দ পায়, কিন্তু এই শঙ্খধ্বনি বিজয়ের ধ্বনি। শঙ্খধ্বনি মানে মঙ্গল ধ্বনি। দেখবেন কোন সাধুগুরু বৈষ্ণব যখন গৃহে আসে, আমরা কি করি? মা শঙ্খ বাজাই, আমরা সন্ধ্যায় শঙ্খ বাজাই, আরতিতে শঙ্খ বাজাই। এই শঙ্খ ধ্বনি করার মানে কি? শঙ্খ ধ্বনি করার মানে হচ্ছে মঙ্গলের ধ্বনি, অমঙ্গল দূর হওয়ার এটা একটা ধ্বনি।
কলিকে বিতাড়িত করার ধ্বনি, বিজয়ের ধ্বনি, যশ প্রাপ্তির ধ্বনি, আনন্দ প্রাপ্তির ধ্বনি। এই শঙ্খ 3 বার ফু দিতে হয়, মনে রাখবেন। 3 বারের বেশি যদি 4 বার কেউ ফু দেয়, সঙ্গে সঙ্গে অসুরদেরকেও আমন্ত্রণ করা হয়ে যায়। ওই ভাগবত যখন পড়বেন তখন দেখবেন সমুদ্র মন্থনের সময় 4 বার শঙ্খধ্বনি করা হয়েছিল, যার কারণে সমুদ্র মন্থনে অসুরেরাও অংশগ্রহণ করেছিল। তারপর যে কি দুর্দশা হয়েছে সবাই জানেন আপনারা। অসুর আর দেবতার মাঝে যুদ্ধ হলো, তারপর ভগবান বিষ্ণু এক মোহিনী সৃষ্টি করলেন নারীর, তারপর অসুরদেরকে মোহিত করা হলো। সে অনেক লীলা, সমুদ্র মন্থন লীলা আপনারা ভাগবত থেকে পড়ে জানবেন। এই জন্য শঙ্খধ্বনি কয়বার করবেন? 3 বার করবেন। যে গৃহে শঙ্খ বাজে না, উলুধ্বনি হয় না, হরিধ্বনি হয় না, মঙ্গলধ্বনি হয় না, সন্ধ্যায় সেজুতি মানে সন্ধ্যার প্রদীপ জ্বলে না, মনে রাখবে সেই গৃহে অপ আত্মাগুলো এসে আশ্রয় গ্রহণ করে। যে আত্মাগুলো কোনো জায়গায় ঠাঁই পায় না, সে আত্মাগুলো এসে সেই গৃহে অবস্থান করে, এবং কলি সর্বদা সেই গৃহে অবস্থান করে। এজন্য মাঝে মাঝে উলুধ্বনি হরিধ্বনি করতে হয়। উলুধ্বনির এতটা গুরুত্ব, যতদূর পর্যন্ত এই ধ্বনি যাবে কলি কখনো অমঙ্গল কখনো গ্রাস করতে পারে না। বর্তমানে মায়েরা উলুধ্বনি দিতে কৃপণতা বোধ করে। অনেক বর্তমান আধুনিক যুগের মেয়েরা উলুধ্বনি করতেই পারে না। এই জিহ্বার মাঝে এতটা শক্তি দিয়েছেন মায়েদেরকে ভগবান। কেউ যদি মন্ত্র নাও জানে, সে ভগবানকে ভোগ দিয়ে যদি কেবল উলুধ্বনি করে, তাতেও ভগবান সেবা গ্রহণ করেন। মায়েদেরকে এতটা শক্তি দিয়েছেন এই উলুধ্বনির মাঝে। এই জিহ্বা পেয়েও যারা উলুধ্বনি করতে কৃপণতা করে, পরবর্তী জন্মে তারা ব্যাঙ হয়ে জন্ম নেবে। ব্যাঙ দেখবেন ঘরের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে, ওই ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে, আর ওই সাপ ব্যাঙটাকে ভক্ষণ করে। দেখবেন ঘরের কোণে ব্যাঙ ডাকাডাকি করলে আমরা কি করি? ব্যাঙটাকে ঘর থেকে বের করে দেই। কারণ ঘরে যদি ব্যাঙ ডাকে তাহলে বুঝতে হবে অমঙ্গলের চিহ্ন, তোমার রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে, সংসারে একটা না একটা অঘটন লাগার সম্ভাবনা আছে। ওই ব্যাঙের অতিরিক্ত ডাক মৃত্যুর কারণ, আর ব্যাঙের অতিরিক্ত ডাক হচ্ছে অমঙ্গলের কারণ। তেমনি ভাবে এই জিহ্বার যারা সদ্ব্যবহার করে না, এই জিহ্বা পেয়েও যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে না, মায়েরা যারা উলুধ্বনি করতে কৃপণতা করে, এবং এই জিহ্বার ব্যাগকে যারা, বুঝতে পেরেছ? ব্যাঙ হওয়ার নিশ্চয়ই ইচ্ছে আছে, কারণ এই, তাহলে একবার হয়ে যাক। হরে হরি জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। উলুধ্বনি কি ভয় পেয়ে দিয়েছেন? ও ভয় না পেয়ে, আচ্ছা তাহলে এটা অক্ষুণ্ণ থাকলেই হলো। তাই সেই শঙ্খের প্রচন্ড ধ্বনি আকাশ ও পৃথিবীকে প্রতিধ্বনিত করলো, এবং ধৃতরাষ্ট্রের পুত্র যারা, তাদের হৃদয়কে এবং তাদের সঙ্গে অংশগ্রহণকারী তাদের পক্ষের সৈন্যদের হৃদয়কে বিদীর্ণ করে ফেললো। তাদের মনে একটা ভয়ের কাজ করালো। তো ভয় কে পায়? অন্যায়ের পক্ষে যারা, অন্যায়ের পক্ষ অবলম্বনকারী যারা, অধর্মের পক্ষে যারা, তারাই ভয় পায়। তাহলে যুদ্ধ শুরুর আগেই ধৃতরাষ্ট্রের পুত্রগণ উপলব্ধি করতে পেরেছে এই যুদ্ধে তারা পরাজিত হবে। অথবা ভয়ের তো কিছু নেই, ভয় আমার তখনই করবে যখন আমি খারাপ কার্য করব। আমি যদি অন্যায় করি, আমি মনে মনে জানি, একটা কথা মনে রাখবেন, একটা মানুষ সে নিজেই জানে সে কতটুকু সৎ কতটুকু অসৎ। আমি আপনি কেউ বলতে পারবো না। আমি কতটা সৎ এটা আপনি বলতে পারবেন না, আমি কতটা অসৎ আপনি বলতে পারবেন না, আপনি কতটা সৎ কতটা অসৎ আমি বলতে পারবো না। একমাত্র একটা মানুষ নিজেই বলতে পারবে সে কতটা সৎ কতটা অসৎ। তাহলে দুর্যোধন আদি সকলেই উপলব্ধি করতে পেরেছে এই যুদ্ধটা তাদের পরাজয়ের কারণ, পরাজয় হবে। তথাপি দেখুন তারা কি করেছে, পক্ষকে
ত্যাগ করেনি, অন্যায়ের পক্ষকে ত্যাগ করেনি, অধর্মের পক্ষকে তারা ত্যাগ করে নাই, ত্যাগ করেনি তারা। উভয় পক্ষের সেনাদের সৈন্য 2 থেকে 11 নং শ্লোক পর্যন্ত আমরা দেখি, আর 21 থেকে 27 পর্যন্ত আমরা পরবর্তীতে দেখি উভয় দলের সৈন্যকে দর্শন, আর 12 থেকে 20 পর্যন্ত উভয় পক্ষের সেনাদের শঙ্খধ্বনি প্রদর্শনের বর্ণনা দেয়া হয়েছে। আর 28 থেকে 37 নং শ্লোক পর্যন্ত প্রথম অধ্যায়ে অর্জুনের বিষণ্ণ অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। আর 38 থেকে 46 শ্লোক পর্যন্ত অর্জুন কর্তৃক কুলক্ষয় বর্ণ সংকর জনিত পাপের পরিণামের চিন্তা এবং ওই চিন্তার উপসংহারে অর্জুন অস্ত্র ত্যাগ করে রথের এক কোণে বসে বিষণ্ণ বদনে ভগবান গোবিন্দের চরণে সমর্পিত হয়ে আর্তনাদ করে সিদ্ধান্তে উপনীত হওয়ার বাসনা জানালেন, মাধব আমি যুদ্ধ করব না। এই হচ্ছে গীতার প্রথম অধ্যায়ের সামগ্রিক একটা ধারণা। তো দেখুন, অর্জুন বিষাদিত হলেন। বিষাদিত তো আমরাও হই, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা বিষাদিত হই, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে দুঃখ যন্ত্রণায় আমরা কাতরাই। এই জগতে দুঃখ ব্যতীত কোন মানুষটার জীবন চলছে বলুন? দুঃখ ছাড়া কোন মানুষটার জীবন চলছে? দুঃখ ছাড়া কেউ জগতে চলতে পারে না। সুখ আর দুঃখ একটা মুদ্রার এপিঠ এবং অপিঠ। ভগবানই গীতায় বললেন, অর্জুন এই জগৎ জীবকে 3টা দুঃখ পেতে হয়, একটা আধ্যাত্মিক দুঃখ, একটা আদি ভৌতিক দুঃখ, একটা আদি দৈবিক দুঃখ। 3টা দুঃখ সংসারী মানুষদেরকে পেতে হবে, সবাইকে পেতে হবে। ভগবানই জানালেন জগৎটা দুঃখালয়, দুঃখ ছাড়া কেউ এখানে টিকে থাকতে পারবে না, সবাইকে দুঃখ পেতে হয়। এবার এই দুঃখময় সংসারে কেউ যদি বলে আমার কেন দুঃখ হচ্ছে, আমি কেন দুঃখ পাচ্ছি, হাসির কথা। দুঃখের সংসারে তো দুঃখ তুমি পাবেই। আগুনে হাত দিয়ে যদি কেউ বলে আমার কেন তাপ লাগছে গো, আমায় কেন আগুন পুড়াচ্ছে, হাসির কথা না? আগুনে হাত দিলে আগুন তো তোমায় পুড়াবেই, আগুনের ধর্মটাই পুরানো। জলে তুমি নেমেছো, সাঁতার জানো না, তুমি নিচ দিকে যাবে, ডুবে যাবে। যদি বলো আমি কেন ডুবে যাচ্ছি, ডুবে যাচ্ছি, হাসির কথা না? সাঁতার না জানলে তো ডুববেই। জলের ধর্মটাই শীতলতা দান করা, জলের ধর্মটাই পিপাসা মেটানো। আর তুমি জলে নামলে, সাঁতার না জানলে তোমার ধর্মটাই ওই পরিস্থিতি অনুযায়ী ডুবা, নিম্নগামী হওয়া। কাজেই সংসারে দুঃখের কারাগারে যদি কেউ বলে আমি কেন দুঃখ পাচ্ছি, হাসির কথা সেটা। এই দুঃখালয় থেকে উদ্ধারের জন্য, পরিত্রাণের জন্য কি করা উচিত, এই শিক্ষাটাই গীতায় ভগবান দিয়েছেন। এত এত জায়গা থাকতে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধটাকে বেছে নিলেন গীতার জ্ঞান দান করার জন্য। আর কিছু কি জায়গা পেলেন না ভগবান? আমাদের সনাতন শাস্ত্রের অন্যান্য গ্রন্থের জ্ঞানগুলো আমরা দেখতে পাই নিবৃত স্থানে লাভ করা হয়েছে, অথচ গীতার জ্ঞানটা দান করা হয়েছে একটা যুদ্ধের ময়দানে। কারণটা কি? তার কারণ কুরুক্ষেত্রের যুদ্ধটা আজ থেকে 5000 বছর আগে হলেও এই কুরুক্ষেত্রের যুদ্ধ তত্ত্বগত দিক থেকে এখনো শেষ হয় নাই। প্রতিনিয়ত কুরুক্ষেত্রের যুদ্ধটা চলছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা আমরা সংসার ক্ষেত্রেই দেখতে পাই। যুদ্ধ সাধারণত কোন কোন কারণে হয়? যুদ্ধ হয় অর্থ, বিত্ত, বৈভব নিয়ে, সম্পত্তি নিয়ে, নারী সংগঠিত কারণে যুদ্ধ হয়। মহাভারতের যুদ্ধগুলো তো এই কারণেই হয়েছিল। রক্তের স্বজনদের মাঝে ভাই ভাই যুদ্ধ, দ্রৌপদীর মতো সতী নারীর সম্ভ্রমকে প্রতিষ্ঠা। আজও কি দ্রৌপদীর মতো নারীর কাপড় টানছে না দুঃশাসনের মতো কুলাঙ্গাররা সমাজে? 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত রঙ্গগোড়া বঙ্গদেশ নিরাপদ নয়। রাস্তায় নামলে শকুনের মতো
থুবড়ে থুবড়ে মাংসকে ওরা খুবলে খায়। এখনো দ্রৌপদীর মতো লক্ষ লক্ষ নারীর কাপড় টানে দুঃশাসনের বংশধরেরা। এখনো দেখবেন নারীর সম্ভ্রমকে হরণ করার জন্য দুর্যোধনের মতো, শকুনির মতো কত অপদার্থ কুলাঙ্গারদের নীল নকশা তৈরি করার ঘটনা নিউজ পেপার খুললে, টিভির চ্যানেল খুললে আমরা দেখতে পাই। এখনো আমরা দেখতে পাই ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে মাথা ফাটাফাটির ঘটনা, মামলা মুকদ্দমার ঘটনা দেখতে পাই, খুন করার ঘটনা পর্যন্ত। সেদিন টিভিতে দেখলাম একটা ঘটনা, ভাইয়ে ভাইয়ে, আপন ভাইয়ে ভাইয়ে মাথাটা গরম হয়ে গেছিল, বুকে মেরে দিয়েছি, এখন বুঝতেছি কাজটা ঠিক করি নাই। তাহলে চিন্তা করে দেখুন, যে লজ্জা নিবারণের কাপড়টা মানুষ নিয়ে আসেনি জগতের বুকে, জগৎ থেকে যাবে যেদিন কিচ্ছু নিয়ে যাবে না, সুচাগ্র মেদিনী পর্যন্ত কারো পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। সন্ধির প্রস্তাবে ভগবান কৃষ্ণ কত বুঝিয়ে বললেন, 5টা গ্রাম অন্তত দিয়ে দাও দুর্যোধন। তথাপি যুদ্ধের কি আবশ্যকতা রয়েছে? এই যুদ্ধে কত রক্তপাত হবে। দুর্যোধন মানলই না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। শুয়ের অগ্রভাগে যতটুকু মাটি ধারণ করে ততটুকু মাটিও দেওয়া সম্ভব নয়। আর ভগবান মৃদু মৃদু হাসেন যে শুয়ের অগ্রভাগ মেদিনী তুমি দেবে না। তুমি যখন এসেছিলে দুর্যোধন, সুচাগ্র মেদিনী কি সঙ্গে নিয়ে এসেছিলে? আমরাও সংসারে কিচ্ছু নিয়ে আসিনি। এই বিষয়টা প্রথমে আমাদেরকে বুঝতে হবে, তাহলে আপনি শান্তি পাবেন। সংসারে মানুষ শান্তি পাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে মানুষের অতিরিক্ত চাহিদা। যখন এই বিষয়টা আপনি উপলব্ধি করতে পারবেন, এই সংসারে আপনি কিচ্ছু নিয়ে আসেননি, কিছুই নিয়ে আসেননি, আপনি যাবেন কিচ্ছু নিয়ে যাবেন না, দেখবেন একটা অটোমেটিক বৈরাগ্য আপনার মাঝে কাজ করবে। এটা অটোমেটিক আপনার মাঝে সুচেতনা কাজ করবে। আমরা কিছুই নিয়ে আসিনি, আসলে তো একদম সত্যি, এটাই সায়েন্টিফিক। এই থিওরিটাই বাস্তব সত্য, চিরন্তন সত্য। মানুষ কিচ্ছু নিয়ে আসিনি, আমরা কিছুই নিয়ে যাব না। আজকে যে দুর্যোধন রাজত্ব প্রাপ্তির জন্য এত কিছু করলেন, এত ছলনার আশ্রয় নিলেন, এত কিছু করলেন, এই রাজত্ব কি চিরদিন থাকবে বলুন? এই সম্পদ কি চিরদিন থাকবে বলুন? ইন্দ্রিয় তর্পণের লালসা কি চিরদিন থাকবে বলুন? না, সম্ভব নয়, থাকা সম্ভব নয়। আমি আপনি কেউ থাকবো না আমরা। মহাভারতের যুদ্ধ, এই যুদ্ধই সংসার যুদ্ধ। আজও দেখবেন প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ চলছে, নিজেদের ভূমির পরিমাণকে বাড়ানোর জন্য যুদ্ধ চলছে। The rich grind the lows and lows grind the poor. উচ্চবিত্ত মধ্যবিত্তকে অত্যাচার করছে, মধ্যবিত্ত নিম্নবিত্তকে অত্যাচার করছে, যুগের মতো শুষে খাচ্ছে। উচ্চবিত্তরা নিম্নবিত্তের রক্তকে যুগের মতো শুষে খাচ্ছে। এই জগতে যত ধনী আছে, কি সুন্দর কবি বললেন, এই জগতে যত ধনী আছে, যত রাজা রয়েছে, গরিবের ভান্ডারকে চুরি করে তারা ফুলে, আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। নির্যাতন, নিষ্পেষণ প্রতিনিয়ত আমরা পত্রিকার কাগজে দেখতে পাই। একটিবারও ভাবছি না আমরা, এই যে অন্যায় ভাবে এত কার্য করা, এই যে অর্থের পিছনে ভূতের মতো বেগার কাটা দিন থেকে রাত পর্যন্ত, এটাই কি জীবনের প্রকৃত মানে? একটা পশু চাকরি করে না, ব্যবসা করে না, করে কি? পশু পাখি ওরা কি না খেয়ে থাকে? মা জলজা নব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র সংককা পক্ষী নাম 10 লক্ষ নাম 300 লক্ষ কেনি পশব জন্ম 4 লক্ষানি মানবা। 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, তারপর 4 লক্ষ মানব জনম। তাহলে 4 লক্ষ মানুষকে বাদ দাও, এই যে বাকি 80 লক্ষ জনম, পশু পাখি কীট পতঙ্গ থেকে শুরু করে বৃক্ষলতা গুল্ম, ওরা কেউ কি চাকরি ব্যবসা বাণিজ্য করে? তাহলে ওরা কি না খেয়ে থাকে?
পশু পাখি কি না খেয়ে থাকে? ওরা তো চাকরিও করে না, ব্যবসাও করে না। চাকরি ব্যবসা তো আমি আপনি করি। মানুষ ব্যতীত আর কেউ চাকরিও করে না, ব্যবসাও করে না, অথচ তারা সবাই না খেয়ে মরে না। আর মানুষ এতটা বিচিত্র প্রাণী, আমরা চাকরি ব্যবসা বাণিজ্য দিন থেকে রাত করার পরও মানুষের পেট কখনো ভরে না। মানুষ এতটা আজব প্রাণী, মানুষ এতটা বিচিত্র প্রাণী। ওরা চাকরি ব্যবসা বাণিজ্য সারাদিন করে, সারাদিন খাটে, কিন্তু ওদের পেট কখনো ভরে না। রাস্তায় যদি একটা চালের বস্তা পড়ে থাকে, একটা পাখি আসবে, কয়েকটা পাখি যতটুকু পেটে আটবে ততটুকু খেয়ে চলে যাবে। ঠিক বলছি তো? রাস্তায় যদি একটা চালের বস্তা পড়ে থাকে, মানুষ এটাকে বাড়ি নিয়ে যাবে, কিন্তু পাখিরা কি সঙ্গে নিয়ে যায়? যতটুকু পেটে ধারণ করে ততটুকু খেয়ে চলে যায়। আর মানুষ এটা বাড়ি নিয়ে যাবে, এর পরের দিনে সে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, দেখি আরো চালের বস্তা পাওয়া যায় কিনা। মানুষ এতটা বিচিত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। পৃথিবীতে পশু পাখি কীট পতঙ্গ ওরা কেউ চাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করে না, অথচ তাদের পেট ভরে। মানুষের পেট কখনো ভরে না। কেন জানেন? মানুষ আজব প্রাণী, তাদের চাহিদার কোনো শেষ নাই। যত বেশি চাহিদা তত বেশি কষ্ট, তত বেশি দুঃখ। এই জন্যই গীতা আমাদেরকে ওই শিক্ষাটা দিয়েছেন, নিজের স্বরূপ সম্পর্কে জানার শিক্ষা দিয়েছেন, আমার পরিচয় সম্পর্কে জানার শিক্ষা দিয়েছেন। আমি কে? আমি কোথা থেকে এলাম? এই জগতে আমার কর্তব্য কি? আমি কি করছি? আমি যাব কোথায়? যতদিন না পর্যন্ত মানুষ তার স্বরূপ সম্পর্কে জানবে না, ততদিন পর্যন্ত তো দুঃখ থাকবে। আমি এবং পশুর মাঝে পার্থক্যটা একটা জায়গায়, বিবেক বুদ্ধি। পশুর বিবেক নাই, আমাদের বিবেক আছে। তাহলে পশু দিন থেকে রাত পর্যন্ত ছুটাছুটি করে খাবারের জন্য, একটা মানুষও যদি দিন থেকে রাত পর্যন্ত কেবল খাবারের জন্য ছুটাছুটি করে চাকরি ব্যবসা নিয়ে, আর রাত্রে একটু স্ত্রী সঙ্গ করলো বংশ বিস্তারের জন্য, পশুও স্ত্রী সঙ্গ করে বংশ বিস্তারের জন্য, তাহলে মানুষ আর পশুর মাঝে পার্থক্য থাকলো কোথায়? আমার আর পশুর মাঝে পার্থক্যটা কোন জায়গায়? মানুষ আর পশুর পার্থক্যটা এক জায়গায়। এই মানুষের ভগবান জ্ঞান শক্তি দিয়েছেন ঈশ্বর ভজন করার জন্য, কৃষ্ণ ভজন করার জন্য। এটা পশুকে দেন নাই। পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। গগনে বেলা কিন্তু নেই মা। এই যে এখন পরন্ত বিকেল গনিয়ে একটু পরে গুধুলি নামবে, তারপর সন্ধ্যা, তারপর রাত। জীবনের বেলাও কিন্তু এইভাবে চলে যায়। চুলে পাক ধরেছে, দাঁত পড়ে যাচ্ছে, এগুলো লক্ষণ। বেশি দিন আর থাকার সময় নাই। এই কুটুম বাড়িতে বেড়াতে আসছো আমরা সবাই, নিজেরা মালিক সেজে বসে আছি। এই জগতে মালিক বলে কেউ নাই, সবাই ভাড়াটিয়া মা। আমরা নিজেরাই মালিক হয়ে বসে আছি। সমস্যাটা এই জায়গায় আমাদের। অতীত শালায় বসে বসে ভাবছো রে মন সব তোমারই, তোমার ঘর তোমার বাড়ি, এই তো তোমার জমিধারী। যেদিন যমরাজ করবে সমনধারী, সেদিন দুহাই দিবে কোন রাজার। একটা বাড়িতে বেড়াতে গেলে অতিথিকে রুম দেয়া হয়, চেয়ার দেয়া হয় বসার জন্য, পালঙ্ক দেয়া হয় শয়নের জন্য, বালিশ দেয়া হয়, নিত্য প্রয়োজনীয় সকল কিছু দেয়া হয়। অতিথি কি বলে? এটা আমার রুম, এটা আমার বিছানা। কতদিন যাবত? যতদিন পর্যন্ত সে ওই বাড়িতে থাকবে। যখন চলে যায় তখন কি নিয়ে যায়? আমরাও এই জায়গাতে বেড়াতে এসেছি, এটা অতিথিশালা। এই জন্য ওই মা বাবা ভাই বোন পুত্র পরিজন এগুলো নাট্যমঞ্চে অভিনয় করার নিয়ায়। আপনি যখন অভিনয় করতে উঠেছেন মঞ্চে, তখন অভিনয়ে যে আপনার স্ত্রী, আপনি বাস্তব জীবনে যদি তাকে স্ত্রীর অধিকার করেন, তাহলে কেউ কি মানবে? অভিনয়ে কখনো রাজা, আবার কখনো প্রজার অভিনয় করলে আপনি প্রজা। সংসারটা অভিনয় ক্ষেত্র, নাট্যমঞ্চের নিয়ায়।
অতিথিশালার নিয়ে ভাড়াটিয়ার মতো আমরা। এখানে কেউ মালিক না, মালিক একজন, অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান। আমরা সবাই সেবক, গোলাম, চাকর তার। চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, জীব কৃষ্ণের নিত্য দাস। এই কথা যখনই ভুলিল, মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিল। জীব হচ্ছেন কৃষ্ণের সেবক, কৃষ্ণের গোলাম, কৃষ্ণের চাকর। এই কথাটা যখন ভুলে গেল, ওই মায়ার সংসার তাকে ঝাপটে ধরলো। আপনি যদি চাকরি করেন, যত ঝড় তুফান হোক না কেন, 10টায় আপনার ডিউটি কোম্পানিতে, 10টাতেই আপনাকে অ্যাটেন্ড করতে হবে। 9টায় আপনার ডিউটি সকাল, 9টায় আপনাকে অ্যাটেন্ড করতে হবে, নইলে কোম্পানি থেকে আপনাকে বের করে দেবে, চাকরি থেকে আপনাকে বের করে দেবে। কারণ কি? এটা আপনার ডিউটি, এটা ডিউটি আপনার। চাকরি করলে এই ডিউটি পালন করতে হবে। তেমনি ভাবে আমরা যারা সেবক, ভগবানের সেবক আমরা, মালিক ভগবান, তার ডিউটি আমাদের পালন করতে হবে। এবার প্রশ্ন করুন প্রত্যেকেই নিজেদেরকে, আমরা কতটা ভগবানের ডিউটি পালন করছি বলুন? নিত্য কর্মটাই তো ঠিক মতো করছি না। সেবকের দায়িত্ব মালিকের হুকুমকে পালন করা, সেবকের দায়িত্ব মালিকের মনোরঞ্জন করা, মালিকের আদেশকে মেনে চলা। If you violate rule of regulation, Lord, of course punishment. আপনি মালিকের হুকুমকে যদি বরখেলাফ করেন, আপনাকে শাস্তি পেতে হবে। আমরা সবাই ভগবানের চাকর। এই বুধ শক্তিটা আগে আনতে হবে। এটাই ভগবান প্রথমে বুঝালেন অর্জুনকে সাংখ্য যুগে গিয়ে, আত্মতত্ত্বের কথা, যে তুমি দেহ নও, এই দেহটাকে নিয়ে পড়ে থাকাই তোমার উদ্দেশ্য না অর্জুন। অর্জুন বলছিলেন যে আমি যুদ্ধ করব না। কেন? উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে যখন অর্জুন দেখলেন, তখন তার অনুভব হলো আমি কাদেরকে মারবো? ওরা সবাই তো আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন। ওদেরকে মেরে আমি রক্তে রঞ্জিত রাজ্যে বাস করতে পারি না। আমি ভিক্ষান্নে জীবন নির্বাহ করতে রাজি, কিন্তু আমি আত্মীয় স্বজনদের মেরে রক্তে রঞ্জিত রাজ্যে বাস করতে চাই না। অর্জুন উভয় পক্ষের সেনাদলের মাঝে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পুত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদেরকে দেখলেন। তখনই তিনি অত্যন্ত কৃপায় আবিষ্ট হয়ে গেলেন। তান সমীক্ষ সকন্তেয় সর্বান বঙ্গুন অবস্থিতান কৃপয়া পরয়া আবিষ্ট বিশিদন ইদম অব্রবীত। প্রথম অধ্যায়ের 27 নং শ্লোকটা একটু দেখবেন। কুন্তিপুত্র অর্জুন সেই সকল স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে অত্যন্ত কৃপায় আবিষ্ট হয়ে গেলেন, সুখে মগ্ন হয়ে গেলেন। তখন তার অবস্থাটা কি হলো? তিনি নিরীক্ষণ করে ভগবানের দিকে তাকালেন। ব্যাপতুষ্ট শরীরে মে রূম হর্ষ চ জায়তে গান্ডীবং সংস্রতে হস্তাৎ তচ্চৈব পরিহদ্যতে। অর্জুন বলছেন, কেশব, আমার সর্বশরীর কম্পিত হচ্ছে, আমার কেশাগ্র রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব কষে পড়ছে, আমার ত্বক জ্বালা করছে, আমি স্থির থাকতে পারছি না। নচ শক্নুমি অবস্থাতুম ভ্রমতিব চমে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি স্থির থাকতে পারছি না, আমার মন যেন চাকার মতো ঘুরছে, আমি কেবল অমঙ্গল সূচক ধ্বনি পরিলক্ষিত করছি। কোনটা করা শ্রেয়স্কর আমি বুঝতে পারছি না। আমি দেখতে পাচ্ছি যারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে তারা আমার আত্মীয় স্বজন, আমার পরিবার পরিজন। আমি ওদেরকে কি করে মারবো? আমি আত্মীয় স্বজনদের মারতে চাই না। এই যে দেহের প্রতি মোহ, এট ফার্স্ট মানুষকে, সংসারী মানুষকে উপলব্ধি করতে হবে দেহটা আমাদের কোনো কিছু না। দ্যাট ইজ নাথিং, দ্যাট ইজ নাথিং, এটা কিছুই না। অল ইন অল,
soul all time abiding in adolescence, but body consumed. Body nothing. Out of soul, no existence body. The soul actions to other body, but body valueless. Bodyটা nothing. At first এটা উপলব্ধি করতে হবে, এই শরীর কাপড়ের ন্যায়। আমার কথা নয়, গীতায় ভগবান বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। আমরা মানুষ যেমন পুরাতন কাপড়কে ত্যাগ করে নতুন কাপড়কে পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। ওই আত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য অশুষ্য, আত্মার জন্ম মরণ নাই। নয়নম ছিন্দন্তি শস্রাণি নয়নম দহতি পাবক নচ এনম ক্লেদন্তি আপন সৌতি মারুত। অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশুষ্য এবচ নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন। শরীর কেবল বিনাশ হয়, আর আমরা শরীরটাকে নিয়ে পড়ে আছি। মূর্খের মতো জড়দেহের খাঁচাটিকে আমরা গসামাজা করছি দিন থেকে দিন, রাত থেকে রাত। যে শরীরটাকে নিয়ে মানুষ এত পড়ে আছে, যে শরীরটাকে নিয়ে মানুষের চিন্তার কখনো শেষ নেই, যে শরীরটার সুখ বৃদ্ধির জন্য মানুষের এত চেষ্টা, অথচ এই শরীরটা আমাদের সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। এটা আমার কথা নয়, এটাই শাস্ত্রের কথা। শরীর ক্রমশ পরিবর্তন হচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের 13 নং শ্লোকে ভগবান তাই বললেন, এই শরীর যে পরিবর্তন হচ্ছে দিবানিশি। As the embodied soul continuously passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body all that. A sober person is not bewildered by such a change. Say, all power supreme being Krishna to suffer. Dehino asmin jata dehe কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। এই দেহীর দেহটা শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে কোথায় যায়? বার্ধক্যে যায়। আপনি শৈশবে একরকম, কৈশোরে একরকম, যৌবনে একরকম, বার্ধক্যে একরকম। এবার বার্ধক্য সময়ে আপনি যতই চেষ্টা করুন না কেন, এই ত্বককে আর যৌবনের মতো চাকচিক্য করা যাবে না। আপনি প্লাস্টিক সার্জারি করুন আর যাই করুন, যৌবন ধরে রাখা যাবে না। আপনি অবাক হবেন, মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? 150 বছর বাঁচতে চেয়েছিলেন বিশ্বের মাঝে। একজন ডান্সার, অনেক বড় মাইকেল জ্যাকসন, তার নাম শুনে নাই বর্তমান প্রজন্মের এমন কোন লোক খুঁজে পাওয়া কঠিন। বাঁচতে চেয়েছিল 150 বছর। কৃষ্ণাঙ্গ ছিল, তার গায়ের বর্ণটা কালো ছিল। তৎকালীন সময়ে একটা কৃষ্ণাঙ্গকে এতটা অবহেলা করা হতো, কুকুরকে যতটা সম্মান করা হতো, মর্যাদা দেয়া হতো, একটা কালো বর্ণের মানুষকে ততটা দেয়া হতো না। মাইকেল জ্যাকসন প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার গায়ের রংটাকে পরিবর্তন করেছিলেন, অনেক টাকা দিয়ে অপারেশন করে শ্বেতাঙ্গ হয়েছিলেন মাইকেল জ্যাকসন। তার প্রতিপত্তি ছিল, অর্থ ছিল, সম্মান ছিল, খ্যাতি ছিল। তাই তিনি 150 বছর বাঁচার জন্য প্ল্যান করলেন যে আমি 150 বছর জগতে বাঁচতে চাই। এইভাবেই তিনি তার জীবনকে পরিচালিত করতে শুরু করেছিলেন। তার 12 জন ডাক্তার ছিল, ব্যক্তিগত সহকারী। পায়ের নখ থেকে চুল পর্যন্ত প্রত্যেক দিন পরীক্ষা করা হতো তার শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা। 12 জন ডাক্তার কন্টিনিউয়াসলি তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পরীক্ষা করত, তার শরীরে কোনো সমস্যা আছে কিনা। ল্যাবরেটরি থেকে খাবারকে পরীক্ষা করে, জলকে পরীক্ষা করে তাকে খেতে দেয়া হতো যেন কোনো সমস্যা না থাকে।
কিছু লোককে প্রত্যেক মাসে সে টাকা দিত, ডোনার রেখেছিল, যে কোনো কারণে যদি তার লিভার নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি তার কিডনি খারাপ হয়ে যায়, তাহলে ওই লোকগুলো তাকে এগুলো সাপ্লাই করবে। প্রত্যেক মাসে তাদেরকে টাকা দিত, কোনো কারণে যদি তার সমস্যা হয় ওদের কাছ থেকে এগুলো সে সংগ্রহ করতে পারবে। বাঁচতে 150 বছর চাচ্ছিল মা। পৃথিবীতে যে আমরা বড়াই করি এই দেহ নিয়ে, এই যৌবন নিয়ে, শরীর নিয়ে যে এত বড়াই করি, এই বড়াই চিরদিন থাকবে না, পূর্ণিমাতেও থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা। চিরদিন রঙের ভালোবাসা থাকবে না, সম্ভব নয়। এত চেষ্টা করলো সে 150 বছর বাঁচার জন্য। ল্যাবরেটরি থেকে খাবার পরীক্ষা করে তাকে দেয়া হয়, জল পরীক্ষা করে দেয়া হয়। 12 জন ডাক্তার প্রত্যেক দিন তার পায়ের নখ থেকে চুল পর্যন্ত পরীক্ষা করে। সে বাঁচতে চায় 150 বছর। কারোর সঙ্গে যদি হ্যান্ডশেক করত, হ্যান্ডশেক করমর্দন যাকে বলে, এক প্রকার সে উন্নত গ্লাক্সি পরে নিত হাতের মাঝে, যেন স্পর্শজনিত কোন ডিজিজ ডাইভার্ট হতে না পারে। তার সকল কিছু আলাদা, কারো বিছানায় তো বসতই না, সকল কিছু তার আলাদা। 150 বছর বাঁচার জন্য প্রয়াস করছিল, কিন্তু ভগবান শ্রী গোবিন্দ মাত্র 50 বছর বয়সে মেইন সুইচটাকে বন্ধ করে দিলেন। মাত্র 50 বছর বয়সে মেইন সুইচ অফ করে দিলেন। ব্যক্তিগত 12 জন ডাক্তার আর ক্যালিফোর্নিয়া শহরের 87 জন ডাক্তারকে নিয়ে সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড বসানো হয়েছিল। এত ডাক্তার মিলে ক্যালিফোর্নিয়া শহরের এত উন্নত উন্নত মেধাবী সম্পন্ন ডাক্তারদেরকে দিয়ে চেষ্টা করেও আর তার মেইন সুইচকে অন করা সম্ভব হলো না। কারণ কি? ভগবান গীতায় বলছেন, জাতুস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নতম সুচিত মহর্ষি। ভগবান বললেন গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 27 নং শ্লোকে, অর্জুন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই হবে। এই জগতে কেউ মৃত্যুকে রোধ করতে পারবে না। এই জগৎটাকে মৌটুসি পাট্টা ভেবে যদি বসে থাকো, ভুল করছো। বয়স যদি 50 হয়ে যায়, আর কতদিন বাঁচবে? উর্ধে 10-15 বছর। ভেবেছো কখনো যেতে যে হবে? এই চিন্তা করছি কি আমরা? বয়স যদি 50 হয়ে যায়, উর্ধে আর 10 বছর বাঁচবে, কিংবা 15 বছর। বর্তমানে মার্কেটে 60-65 উপরে লোক খুঁজে পাওয়া কঠিন। 70 উপরে, 80 উপরে কেউ আছেন এখানে? 80 উপরে কেউ আছো বাবা? তাহলে 80 উপরে তো খুঁজেই পাই না। সারা বাংলায় ঘুরে 100 উপরে খুব কম জনকে পেয়েছি। তাহলে বর্তমান মার্কেটে 60-65তেই যাত্রা শুরু হয়ে গেছে। কদিন বাঁচবে আর ভেবে দেখো। এখনো কি ভাবার সময় হয়নি? এখনো কি ওই চিন্তাটা করার সময় হয়নি? 150 বছর বাঁচার চেষ্টা করলো, এত টাকা তার, এত ক্ষমতা তার, কই কোন ক্ষমতা তো তাকে রক্ষা করতে পারলো না, কোন টাকা তো তাকে রক্ষা করতে পারলো না, কোন উন্নত চিকিৎসা তো তাকে রক্ষা করতে পারলো না। ভগবান বললেন কেউ রক্ষা করতে পারবে না। আমি যদি কাউকে কেড়ে নেই, কারো সামর্থ্য নেই তাকে ধরে রাখা। কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তলা। আমি যদি কাউকে এই জগতের বুকে টিকিয়ে রাখতে চাই, কেউ তাকে মারতে পারবে না। আর আমি যদি কাউকে মারতে চাই, পৃথিবীর কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। মনে রেখো, একটা দিন চলে যাওয়া মানে জীবনের হিসাব থেকে একটা দিন চলে যাওয়া। ওই চিন্তাটা আসে নাই। মানুষ যতদিন জীবনী শক্তিতে থাকে, বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। ক্ষমতা, অর্থ, বৃত্ত, বৈভব, সম্মান মানুষকে অন্ধ করে দেয়, মানুষকে অহংকারী করে দেয়, মানুষকে দাম্ভিক বানিয়ে দেয়। বুঝতে পারে না তাকে যেতে হবে। সে এসেছে কেনা বাচা করতে এই বাজারে। এই যে আপনাদের উচাগিলা বাজার, আমি আজকে সকালবেলা ঘুরে দেখেছি, এত বড় বাজার। এটা ইউনিয়নে তো এত বড় বাজার হয় না।
এত বড় বাজার, এই বাজারে জমজমাট এখন রমরমা, এই বিকেল বেলা ব্যবসা চলছে। সন্ধ্যার পরে কি এত লোক থাকবে? যার যার বাড়ি ফিরে যাবে সবাই কেনা বেচা করে। আমরাও এই জায়গাতে কেনা বেচা করতে এসেছি। জীবন সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, কেনা বেচা শেষ করে বাড়ি ফিরতে হবে সবাইকে। এই বাড়ি ওই বাড়ি নয় বা, এই বাড়িটাই আসল বাড়ি। একটা দোকানদার দিন শেষে সন্ধ্যায় হিসাবের খাতাটা খুলে সারাদিন কি কেনা বেচা হলো, কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, বছর শেষে একবার হাল কথা করে। ব্যবসায়ী যদি ডেবিট ক্রেডিট না করে তাহলে তো ব্যবসায় লাভ লস না বুঝলে কি ব্যবসা হবে তার? এটা মানুষ আমরা কোনোদিন কি জীবনের হিসাবটা করেছি? কি হিসাবের খাতাটা কি খুলেছি? 50 বছর হলো জীবনে কি করলাম? বয়স 40 হয়ে গেল, কি করলাম জীবনে? 60 হয়ে গেল, কি করলাম জীবনে? এখনো নাতিপন্থী খন্তি দেখার শখ রয়ে গেল, এখনো এই হিসাবটা করার সময় পেলাম না। মুর্শিদাবাদ জেলার জমিদার লালাবাবু নাম শুনেছ নিশ্চয়ই। 1775 খ্রিস্টাব্দে যার জন্ম, গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, তার পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ। এত বড় জমিদার, সোনার পালঙ্কে যে ঘুমাতো, সোনার থালায় যে খাবার খেত। কোনদিন তার হৃদয়ের মাঝে এই উপলব্ধি হয় নাই তাকে মরতে হবে। অর্থবিত্ত বৈভবে যারা থাকে তাদের মাঝে এরকমই চিন্তা থাকে, জীবন মানে কি? খাও দাও ফুর্তি করো। কতদিন ফুর্তি করবে? ইন্দ্রিয়ের যতদিন শক্তি থাকবে ততদিন। আরে ভোগ করার সামগ্রী চোখের সামনে থাকবে, বৃদ্ধ যখন হবে ওই ইন্দ্রিয়গুলো আর তোমাকে সাপোর্ট করবে না, ভোগ করতে চেয়ে চেয়ে থাকবে, কিছুই খেতে পারবে না। দাঁত পড়ে গেছে, আবার একটা পেয়ারা দেয়া হোক তোমাকে, বলবে না পেয়ারা তো খেতে পারি না, দাঁত নড়ে গেছে। তোমার স্বাদের পেয়ারা যেটা তুমি খুব বেশি ভালোবাসতে, সম্ভব নয়। কদিন ভোগ করবে? ভোগ করার তো একটা লিমিটেশন দিয়েছেন ভগবান। মুর্শিদাবাদ জেলার জমিদার কাছারিগড়ের বারান্দায় একটা ঝুলন্ত চেয়ারে বসে এরকম ঝুল খাচ্ছেন, যার বাবার নাম রামকৃষ্ণ সিংহ, তার বাপের নাম গঙ্গা গোবিন্দ সিংহ, আর তার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। আদর করে তাকে ছোটবেলা লালা বাবু বলে ডাকা হতো। সে একটা কাছারিগড়ের বারান্দায় বসে এরকম ঝুল খাচ্ছে। একটা সর্বত্যাগী বৈষ্ণব সাধু হরিনাম করে করে, স্কন্দে ভিক্ষার জুলি, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা। তিনি আসছেন হরিনাম করে করে ভিক্ষা নেয়ার জন্য। সাধুরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। কেন গো মা? মুহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। সাধুরা বৈষ্ণবরা ওরা আমাদের মতো সংসারী মানুষদের দাঁড়ে দাঁড়ে আসে কিসের জন্য? ওরা আসে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের চেতনা জাগ্রত করিয়ে দেওয়ার জন্য। আমাদের চেতনাকে ঘুম পাড়িয়ে রেখেছি, বিষয় ভোগে নিমগ্ন করে রেখেছি, ওরা এসে আমাদের চেতনাকে জাগিয়ে দেয়। অথচ আমরা সাধুদের কথা মানি না, তাদেরকে গুরুত্ব দেই না। মহাজন আক্ষেপ করে বললেন, সংসার বুঝিলি, সংসারকে ভজনা করছি আমরা, গৌরাঙ্গকে ভুলিলি। সংসারে মজে সংসারকে ভজনা করছি, গৌরাঙ্গ ভজন বাদ দিয়ে দিয়েছি। না শুনিনি সাধুর কথা। সাধুগণ এসে আমাদেরকে ভজন কি, সাধন কি, এগুলো শিক্ষা দেওয়ার প্রয়াস করছেন। আমরা মানছি না, তাদেরকে মূল্যায়ন করছি না, তাদের কথাগুলো আমাদের কাছে বিষময় মনে হচ্ছে। জগতের প্রকৃত আপনার কে? সাধুগুরু বৈষ্ণব আর ভগবান মনে রাখবে। এই যে আজকে চেতনার কথা, এগুলো অন্য জায়গায় গেলে কেউ জানতে পারবে না। মা ভক্তদের কাছে যখন মানুষ আসে, সাধুদের কাছে যখন মানুষ আসে, তখন সাধুরা এগুলো আমাদের চেতনা জাগ্রত করিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলে।
আপনি অন্য কোনো জায়গায় গেলে এই কথাগুলো আপনি জানতে পারবেন না, শুনতে পারবেন না। সাধুরাই প্রকৃত আপনার জন। আমাদের সাধুরা আমাদের পরম বান্ধব। এই জন্যই তো বলছে প্রকৃত আপনার জন কে? প্রকৃত আপনার জন হচ্ছেন সাধুগুরু বৈষ্ণবার ভগবান। মহাজন তাই বললেন, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলে সাধুর কথা। ওগো ইহকাল পরকাল দুকাল খোয়াইলি, খাইলে আপন মাথা। সংসার ভজিলি গৌরাঙ্গ বলিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খুয়াইলি, এই জগতে ভালো থাকার যে পথ এটাও জানলে না। আর এই জগৎ থেকে চলে যাওয়ার পর পরকাল, সেখানে কি করে ভালো থাকবে সেটাও জানলে না, বুঝলে না। দুকাল খুয়াইলি, খাইলি আপন মাথা। হাড় বলিয়া গলায় পরিনু, সমন কিঙ্কর সাপ। শীতল বলিয়া আগুন পুহাইলি, পাইলে বজ্র তাপ। সংসারটাকে মধুর চক্র ভেবে আমরা গ্রহণ করছি, এটা মধুর চাক, মধু আছে এখানে গো। কিন্তু একটা মানুষও বলে না সংসার ভালো জায়গা, অথচ সেখানে থাকতে হবে, পালিয়ে যাওয়ার উপায় নাই। কিভাবে থাকবে সংসারে, এই শিক্ষাটাও শাস্ত্র দিয়েছে। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসালে পশিল কীট। সৌরভ মানে কি বাবা? সুগন্ধ। পলাশ ফুলের মাঝে কি কোনো গন্ধ আছে? পলাশ ফুলকে নাকের মাঝে শুকছ, দেখি গন্ধ পাই কিনা? কোনো গন্ধ নেই পলাশ ফুলের মাঝে। সংসার যদি কৃষ্ণ ভজনে আনন্দময় করে তুলো, তাহলে কৃষ্ণ কেন্দ্রিক সংসার রূপ পুষ্প থেকে সুঘ্রাণ বের হয়। আর নইলে কৃষ্ণকে বাদ দিয়ে যারা সংসার করে, সংসারটা পলাশ ফুলের নিয়ে সুঘ্রাণ নেই। সৌরভের আসে পলাশ সুখিনী মন, নাসাতে পশিল কীট। এরকম গ্রাণ নিচ্ছ, কীট ব্যতীত আর কিছু পাবে না। ইক্ষু দণ্ড ভাবি কাটো চুষিলে, কেমনে পাইবে মিট। ইক্ষু মানে বুঝো, কুশাল বুঝো, আখ। আখের মাঝে রস আছে। সংসারটা ভাবছো কুশালের নিয়ে, আখের নিয়ে প্রচুর রস। 2-3 মাস 4 মাস 6 মাস গেল, নুন আনো, এই আনো, মরিচ আনো, লবণ আনো, উত্তম মধ্যম চলছে, একগুলো আরেকগুলো মাথা ফাটাচ্ছে। আর বলে না 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 না, ভাবছিলাম সংসারটা কুশাইলের মতো, আখের মতো, প্রচুর রস আছে। এখন তো দেখছি কাঠ কাঠ, এটার মাঝে নিরস, কোনো আনন্দ নেই। এই সংসারে আমরা যারা এসেছি, পুণ্য করেছি বলে নয়, পাপ করেছি বলে এসেছি। সংসার হচ্ছে দণ্ড প্রাপ্তির জায়গা, শাস্তির জায়গা। ওই জায়গা থেকে ওই জায়গায় যাওয়ার জন্য ভজন করতে হবে, সাধন করতে হবে। কার সাধন? গোবিন্দের ভজন, গৌরাঙ্গের ভজন, নইলে কখনো সংসার থেকে মুক্তি পাবে না। কে মুক্তি দিতে পারে? সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। কেবল সাধুগুরু বৈষ্ণবী দেখাতে পারেন তোমার মুক্তির পথ, আর কারো পক্ষে সেটা সম্ভব নয়। সাধুগুরু বৈষ্ণবী সেই পথ দেখিয়ে দিতে পারেন। কাজে উচিত সাধু সঙ্গে আসা, সাধুর সঙ্গ করা, নইলে কিছুই বুঝবে না। সর্বত্যাগী সাধু একজন, তিনি স্কন্ধে ভিক্ষার ঝুল নিয়েছেন, আর হরি নাম করে করে মুর্শিদাবাদ জেলার জমিদারের কাচারিগড়ের বারান্দার পাশে গিয়ে হরি নাম করে করে কেঁদে কেঁদে বলছেন, বাবু, আরে ও বাবু, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু। চিন্তা করে দেখুন, মুর্শিদাবাদ জেলার একজন এত বড় জমিদার, তার নিকটে গিয়ে এক সাধু ভিক্ষা চাইছে। 5 প্রকার অহংকারের কথা ভাগবত বলছেন, তন্মধ্যে সবচেয়ে বড় অহংকার হচ্ছে অর্থের অহংকার। অর্থশালী ব্যক্তি অহংকারে এতটা
নিজেকে বড় মনে করে, মাটিতে যেন তার পা পড়ে না, ধরাকে সড়ক জ্ঞান করে সে খেপে উঠলো। সে তোর সাহস তো কম নয় রে ভিখারি, তুই আমার কাছে ভিক্ষা চাইছিস? তুই জানিস আমি কে? আমি মুর্শিদাবাদ জেলার জমিদার, তুই আমার কাছে ভিক্ষা চাইছিস? ওরে আমি যদি ভিক্ষা দেব তাহলে আমি এত চাকর কেন রেখেছি রে, এত নফর কেন রেখেছি? আমার কাছে তুই ভিক্ষা চাইছিস? বাবু আমার ভুল হয়ে গেছে বাবু। দেখুন সাধু বৈষ্ণবের লক্ষণ কি হবে? প্রকৃত মুক্তির অধিকারী কারা? এত সহজ নয় ভক্ত হওয়া, এত সহজ নয় বৈষ্ণব হওয়া, অনেক কঠিন এগুলো। প্রকৃত মুক্তি প্রাপ্তির অধিকারী কে? প্রিয় বস্তুতেও যে আনন্দ অনুভব করে না, প্রিয় বস্তু প্রাপ্তিতে যার আনন্দ নেই, প্রিয় বস্তু হারিয়ে যাওয়ার পরও যার মাঝে কোনো ক্লেশ নেই, দুঃখ নেই, অত্যন্ত কঠিন। এই জন্য অভ্যাস করতে হবে ধীরে 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 ধীরে। যদি এই জায়গায় কোনোদিন পৌঁছাতে পারি আমরা, জগতে মুক্তি প্রাপ্তির অধিকারী কে? কে জগতের বুকে মুক্তি পাবে? ভগবান চমৎকার ভাবে এই শিক্ষাগুলো শ্রীমদ ভগবত গীতায় দিয়েছেন। এই জন্য গীতাটা আমাদেরকে পড়তে হবে। আমরা যদি গীতাটা না পড়ি আমরা কিছুই বুঝতে পারবো না। এই গীতা পড়াটাই আমাদের প্রথমে প্রয়োজন। আমার ভুল হয়ে গেছে বাবু, দেখুন কোনো অভিযোগ নেই, কোন রাগ তার মাঝে উদিত হয়নি, কোন ক্লেশ কাজ করিনি। ভিক্ষার নিয়মটা কেমন? মাধু করি। মাধু করি মানে কি? মধুকর যেমন ফুল থেকে অফুলে ঘুরে ঘুরে একটু একটু করে মধু সংগ্রহ করে চক্রের মাঝে এনে জমা করে রাখে, তেমনি বৈষ্ণবের ভিক্ষাটাও এমন হবে। বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে ভিক্ষা করে ভগবত সেবায় এগুলো লাগানো। আমার মহাপ্রভু অনুষ্ঠান করতে ভিক্ষার ব্যবস্থা কেন করে দিলেন? তোমার অনেক আছে, এরপরও তোমাকে ভিক্ষা করতে হবে মহোৎসব দিতে গেলে, বৈষ্ণব সেবা দিতে গেলে, যজ্ঞ করতে গেলে। একেবারে না পারলেও তোমাকে 5 গড় হলেও ভিক্ষা করতে হবে। তার কারণ কি জানো মা? অহংকারকে দূর করার জন্য। ভিক্ষুক যারা তাদের মান কুলমান কিছু নেই, ভিক্ষুক যারা তাদের সম্মান অপমান বলে কিছু নেই। একটা ভিক্ষুক তোমার কাছে 10 টাকা চাইলো, তুমি তাকে দিলে না, তার যদি আত্মসম্মান বোধ থাকে তাহলে কি আরেকজনের কাছে টাকা চাইতে পারবে? তেমনি ভাবে গৌরাঙ্গের যারা ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত যারা হবে, তারা যদি কুলের অহংকার, মানের অহংকার, রূপের অহংকার, পাণ্ডিত্যের অহংকার হৃদয়ে ধরে রাখে, তারা ভক্ত হতে পারবে না। এই জন্য ভিক্ষাবৃত্তির যে প্রচলন করলেন মহাপ্রভু, তার পিছনে কারণ অহংকার দূর করার জন্য। ভক্ত হতে গেলে প্রথম যে জিনিসটা হৃদয় থেকে সরাতে হবে সেটা হচ্ছে অহংকার। হৃদয়ে রাখা যাবে না গো। অহংকারী ব্যক্তির কিছুই ভগবান গ্রহণ করেন না। দুর্যোধন এত রান্না বান্না করে ভগবানকে অনুরোধ করলো, বাসুদেব আমার অট্টালিকায় এক রাত্রি বিশ্রাম নিয়ে যাও, একটু প্রসাদ গ্রহণ করে যাও। ভগবান বাসুদেব কৃষ্ণ দুর্যোধনকে বললেন, ভ্রাতাশ্রী আমি তো আপনার গৃহে থাকতে পারবো না, আপনার কাকাশ্রী বিদুরজি আমায় নিমন্ত্রণ করেছেন, তার গৃহে আমায় যেতে হবে। অথচ বিদুর কৃষ্ণকে নিমন্ত্রণ করেনই না, বিনা নিমন্ত্রণে যেচে যেচে ভগবান বিদুরের কুঠিরে গেলেন।
56 ব্যঞ্জন রান্না করে দুর্যোধন কৃষ্ণকে ডাকলেন, কৃষ্ণ গেলেন না, তার গৃহে খাবার খেলেন না, আর বিদুরের গড়ে গিয়ে বিনা নিমন্ত্রণে কলার বাকল খেলেন। কি গো মা, অহংকারী ব্যক্তির গৃহে ভগবান কখনো অবস্থান করেন না। অহংকারী ব্যক্তির হাতে ভগবান কিচ্ছুটি গ্রহণ করেন না। অহংকারী ব্যক্তির অন্ন ভগবানের গলা দিয়ে কখনো নামে না। ভগবান কেবল ভক্তের হৃদয়ের প্রেম আর ভক্তিটাকে গ্রহণ করেন। যার কারণে বিনা নিমন্ত্রণে বিদুরের কুটিরে ভগবান গেলেন। গুদুলি লগন তখন বিদুরের স্ত্রী পরাশরী গেলেন জল আনতে সরোবরে। ওই জায়গা থেকে এসে দেখছেন দূর থেকে, কি ব্যাপার, আমার কুটির থেকে এত আলো কি করে প্রকাশিত হচ্ছে? আমি তো এখনো প্রদীপ জ্বালিয়ে দেইনি, কুটিরে এত আলো কোত্থেকে আসলো? কুটিরের ভেতরে প্রবেশ করে দেখেন যাদব শ্রেষ্ঠ বাসুদেব কৃষ্ণ মাটির মাঝে আসন করে বসে আছে। মা, আমি যে তোমার কুটিরে আজ অতিথি হয়ে এসেছি। অবাক হয়ে গেলেন পরাশরী, কলসিটা কাঙ্ক থেকে এক কোণে রেখে চরণে লুটিয়ে পড়লেন। বাসুদেব, আমার কি সৌভাগ্য, স্বয়ং যাদব শ্রেষ্ঠ বাসুদেব কৃষ্ণ, জগতের লোক যাকে ভগবান বলে জানে, তিনি আমার মতো কাঙ্গালিনীর কুটিরে এসেছেন আজ অতিথি হয়ে। বাসুদেব, আমার আজ জীবন ধন্য হয়ে গেল, মাতৃত্ব যেন পূর্ণতা পেল। মা, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি যে কিছু খেতে চাই। প্রতিমধ্যে দুর্যোধন এত রান্না করে কৃষ্ণকে আমন্ত্রণ করলো, কৃষ্ণ সেই গৃহে গেলেন না, নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন। আর বিদুরের কুটিরে যেচে যেচে সেদে সেদে বিনা নিমন্ত্রণে এসে ভিখারির মতো যাচনা করছেন, মা, আমার যে ক্ষুধা লেগেছে, আমি কিছু আহার করতে চাই। পার্থক্যটা কোথায় মা? একটাই পার্থক্য, অহংকারী ব্যক্তির কুটিরে ভগবান কখনো যান না। কৃষ্ণ ভক্তেরও সেটা উচিত। অহংকারী ব্যক্তির কুটিরে কৃষ্ণ ভক্তরা কখনো যায় না। তাদের গৃহের অন্ন দ্রব্যাদি কিচ্ছুটি গ্রহণ করে না, কারণ বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, আর মলিন মনে কবু না হয় শ্রীকৃষ্ণের স্মরণ। বিষয়ী যারা মুহান্দ ব্যক্তিদের হাতে স্পর্শজনিত খাবারও কৃষ্ণ ভক্তরা গ্রহণ করে না, যদি হৃদয়ে প্রেম না থাকে, ভক্তি না থাকে গো। ভগবান তার ভক্ত কেউ কিচ্ছুটি গ্রহণ করেন না। আনন্দে আত্মরা হয়ে বিদুরের স্ত্রী পরাশরী দেবী বাসুদেব কৃষ্ণ ভগবানকে বললেন, বাসুদেব, একটু চরণটাকে এলিয়ে দাও, আজকে তো আনন্দ আমার। সরোবর থেকে যে জল আনলেন, সেই জল দিয়ে আপন মমত্বে পাদ প্রক্ষালন করে দিচ্ছেন গোবিন্দের। আর নয়ন থেকে টপ টপ করে জল চড়ছে চরণে, যেন নয়নের জলে আজ হৃদয়ের সকল প্রেম আর প্রীতি ঝরে পড়লো গোবিন্দের চরণে। বাসুদেব, আমার জীবন ধন্য হয়ে গেল। বাসুদেব, দেখিয়ে দিলেন ভগবান, আমি কার জগতে, সেই সে আমার, আমি সে তাহার, আমারও জন্য যা রাখি জোড়ে। যে জন পলকে না হেরে প্রলয়ে মনে করে, আমি তাকি তার হৃদয় মন্দিরে। উদ্ধব মহারাজ মথুরার শ্রেষ্ঠ ভক্ত একদিন গোবিন্দকে প্রশ্ন করলেন, গোবিন্দ, জগতের সবাই বলে কৃষ্ণ আমার, তুমি একটিবার বলো তুমি জগতে কার? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, কৃষ্ণ তুমি বলো তুমি কার? সবাই বলে কৃষ্ণ আমার, তুমি কার কৃষ্ণ? একটি
কয়বার বলবো? ভগবান বললেন, সেই সে আমার, আমি সে তাহার, আমার জন্য যার আঁখি ঝরে। উদ্ধব, আমি কেবল সেই জনের যে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে নয়নে জলে ভাসে। জয় জয় শ্রী শ্রী রাধে। যে জন্য পলকে না হেরে প্রলয়ে মনে করে আমি তাকি তার হৃদয় মন্দিরে। উদ্ধব, পলক পড়তে যতটা সময় না লাগে ততটা সময়ও যে আমার চিন্তন ছাড়া থাকতে পারি না। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী ঠিক তেমনি ভাবে গো, ভালোবেসেছিলেন বলেই তো ঘুমের ঘুরেও কৃষ্ণ রাধে রাধে বলে চিৎকার করে উঠেন। সখী রে কি করিব সখী, কহনায় উপায় কেমনে করে পরাণী। হরে এক তিল প্রিয় বদন মাধুরী, না হেরিলে প্রাণে মরি। সখীরে দেহের মাঝে প্রাণ থাকে না রে, ওরে তিল প্রিয় বদন মাধুরী, না হেরিলে দেহের মাঝে প্রাণ থাকে না রে। তিল পরিমাণ সময়ও প্রেমময়ী রাধা রানী গোবিন্দ দর্শন না করে থাকতে পারতেন না, যার কারণে গোবিন্দ তার পরাভূত হয়ে গেলেন। যে জন পলকে না হেরি প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। দেখো নয়নের জলের মূল্য কতটুকু। দুটো জিনিস ভগবান সহ্য করতে পারেন না মা। একটু আগে আমরা ব্যাখ্যা শুনলাম, অহংকার ভগবান সহ্য করতে পারেন না। অহংকারের একটা অর্থ হচ্ছে দর্প, সমার্থক শব্দ। ভগবানের একটা নাম দর্পহারী, ভগবান দর্পকে হরণ করে নেন। দ্বিতীয় যে জিনিসটি ভগবান সহ্য করতে পারেন না সেটা হচ্ছে নয়নের জল। নয়নের জলে যে গোবিন্দকে ডাকে গোবিন্দের আসন পর্যন্ত কেঁপে ওঠে। অদ্বৈত আচার্য নয়নের জলে তুলসী পত্র দ্বারা গোলক বিহারী গোবিন্দকে ডাকলেন। গোলকপতি ভগবানের আসন কম্পিত হলো। গোলক বিহারী শ্রী গোবিন্দ অদ্বৈতের নয়নের জলে আর তুলসীর শক্তিতে গোলক বিহারী গোবিন্দ আজ ভুলুকে গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হলেন। জয় জয় শ্রী শ্রী রাধে। ভগবান নেমে আসলেন গৌরাঙ্গ হয়ে। পরাশরী সেই নয়নের জলে আজ পাদ প্রক্ষালন করে দিল। কি সেবা করাবে সে? ঘরে তো কিছুই নেই। ঘরের এক কোণে দেখলো কতগুলো অর্ধ পাকা কলা, আধা পাকা, সম্পূর্ণ পাকেনি। সেই কলাগুলোকে পরাশরী দেবী বাকল আলাদা করে সার ফেলে দিচ্ছে। আমরা বাকল তো ফেলে দেই আর সার গ্রহণ করি, আর পরাশরী সার ফেলে দিচ্ছেন, তন্ময় হয়ে গেছেন কৃষ্ণ দর্শন করে। সখীরে জন্ম সফলতার
কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। সখীরে, কৃষ্ণ দর্শন যার হয়েছে তার জন্ম সার্থক হয়ে গেছে। পরাশরী নিজের মাঝে আর নেই, ভাবে বিভোর হয়ে গেছেন। কলার সারকে ফেলে দিচ্ছেন, তার উপলব্ধি হচ্ছে না তিনি সার ফেলে দিচ্ছেন। বাকলটাকে কৃষ্ণের বদনে তুলে দিচ্ছেন মা। কসকসে কলার বাকল। কৃষ্ণ ভগবান আমার কসকসে কলার বাকলই খেতে শুরু করছেন। সারকে ফেলে বাকলকে বারবার মুখে তুলে দিচ্ছেন পরাশরী, বিদুরের স্ত্রী। আর কৃষ্ণ সেটাই গ্রহণ করছেন। কারণ বাকলের মাঝে যে পরাশরীর হৃদয়ের কতটা প্রেম মাখানো আছে বাবা, কতটা ভক্তি মাখানো আছে, আর কেউ না জানুক, ভগবান তো সেটা জানে। বিদুর দূর থেকে এই দৃশ্য দেখলেন যে পরাশরী কলার সারটাকে ফেলে বাকলটাকে মুখে তুলে দিচ্ছেন কৃষ্ণের। ওগো পরাশরী, তোমার কি হৃদয়ে বিন্দু মাত্র মমতা নেই? তুমি না মা, একটা মায়ের হৃদয়ে তো একটা বাবার থেকে অনেক নরম হয়, নারীর হৃদয় তো সবচেয়ে কোমল হয়। পরাশরী, তুমি পারলে কসকসে কলার বাকলে চন্দ্র বদনে তুলে দিতে। শুনেছি এই যাদব শ্রেষ্ঠ কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল, যশোদা ওই বদনে ননি তুলে দিয়েছে, মাখন তুলে দিয়েছে, গোপালকে না খাইয়ে কোনোদিন আহার করেনি। আর তুমি সেই চন্দ্র বদনে কসকসে কলার বাকল কি করে তুলে দিচ্ছ গো? তোমার কি হৃদয়ে বিন্দু মাত্র মায়া নেই, মমতা নেই? বিদুরের কথায় সম্বিত ফিরে পেলেন পরাশরী। ছি 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 ছি, আমি কি করছি? কলার বাকল তুলে দিচ্ছি, কসকসে কলার বাকল বাসুদেব কৃষ্ণের মুখে। কাঁদতে কাঁদতে নয়ন জলে ভেসে গেল পরাশরীর সমস্ত শরীর। লুটিয়ে পড়লেন চরণে বাসুদেব, তুমি আমায় ক্ষমা করে দাও বাবা। বাৎসল্য প্রেমে সেবা করছিলেন, আমার ভুল হয়ে গেছে। আমি কসকসে কলার বাকল তুলে দিচ্ছি তোমার মুখে, যে চন্দ্র বদনে ননি মাখন সর ছানা সুবিত হয়, সেই জায়গায় কসকসে কলার বাকল। কাঁদতে শুরু করলেন পরাশরী। পরাশরীর কান্না দেখে গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। তার চোখ বেয়ে আজ ঝরঝর করে জল পড়তে শুরু করলো। কে বলেছে ভক্ত শুধু ভগবানের নামে কাঁদে? ভাগবত জানালেন তার থেকে বেশি কাঁদেন ভগবান ভক্তের জন্য। সন্তানকে হারালে সন্তান যতটা না কাঁদে, তার চেয়ে অধিক থেকে অধিক কাঁদে সন্তানের মা বাবা। খেতে পারে না, শুতে পারে না, স্মৃতি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তাকে জ্বালাতন করে। আমরা সবাই ভগবানের সন্তান, জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ জন্মে জন্মে পিতৃদ্রোহী, আর নরকে নিপাত তাপ পাচ্ছি আমরা। আমরা ওই মূল ধাম থেকে, আনন্দ নিকেতন থেকে কামনার বশবর্তী হয়ে আমরা পতিত হওয়ার কারণে পিতার সঙ্গে আমাদের আঙ্গুলের বন্ধন ছাড়াছাড়ি হয়ে গেছে। আমরা ভবের মেলায় এসে যতটা না তাকে খুঁজে কাঁদছি, তার চেয়ে অধিক কাঁদছেন, স্মরণ করছেন পরম পিতা কৃষ্ণ আমাদেরকে। কাঁদছেন আর ডাকছেন, স্মরণ করছেন। একটিবার যদি বুঝতে পারি আমরা, কুলে তুলে নিবেন, তিনি দাঁড়িয়ে আছেন হাত তুলে আমাদেরকে গ্রহণ করার জন্য। সন্তান যতটা না কাঁদে, তার চেয়ে বেশি কাঁদেন পিতা, বেশি কাঁদেন মা। পরাশরীর ক্রন্দনে কৃষ্ণের নয়ন থেকে জল ঝরছে।
বিদুরের দিকে তাকিয়ে প্রভু আমার বলছেন, বিদুর কি করলে তুমি? এ তো প্রেম বিনিময়ের জায়গায় এসে তুমি ব্যাঘাত ঘটালে। তুমি মাথা পোড়া শরীর কেবল কসকসে কলার বাকলটা মুখে তুলে দিতে দেখেছো? এই বাকলের মাঝে হৃদয়ের প্রেম আর কতটা ভক্তি মাখানো ছিল, এটা তুমি কখনো লক্ষ্য করোনি বিদুর? আমি কি খাবারের কাঙ্গাল? বিদুর, আমি যদি খাবারের কাঙ্গাল থাকতাম তাহলে আমি দুর্যোধনের অট্টালিকায় কেন গেলাম না? ও যে আমায় নিমন্ত্রণ করলো এত রান্না করে, আমি কেন প্রত্যাখ্যান করলাম? সবার মাঝে ঘোষণা করলাম আমি বিদুরের গৃহে নিমন্ত্রিত হয়ে যাব, বিদুর আমায় নিমন্ত্রণ করেছে। কই, তুমি তো আমায় নিমন্ত্রণ করোনি। কিন্তু আমি বিনা নিমন্ত্রণে তোমার কুটিরে কেন এসেছি? আমি জানি মাথা পড়া শরীর হৃদয়ের প্রেম আর ভক্তি আমার প্রতি এতটাই প্রচুর, আমি সেই জায়গায় বন্ধন স্বীকার করেছি। আমি কলাও খাই না বিদুর, আমি চুলাও খাই না বিদুর, আমি কেবল ভক্তের হৃদয়ের প্রেম আর ভক্তিটাকে গ্রহণ করি, আমি আর কিছু গ্রহণ করি না। আমি কেবল ভক্তের হৃদয়ের ভক্তি আর প্রেম আস্বাদন করি, ভক্তি আর প্রেম গ্রহণ করি। আমরা ভগবানকে যা নিবেদন করি সকল কিছুই থাকে, তাহলে কি ভগবান গ্রহণ করেন না? নিশ্চয়ই করেন। ওই দ্রব্যের মাঝে যতটা প্রেম মাখিয়ে দেই, ভক্তি মাখিয়ে দেই, ভগবান সেটা গ্রহণ করেন। আর দৃষ্টির মাধ্যমে ওই নৈবেদ্যে কৃপা বর্ষণ করেন, প্রসাদ রূপে আমরা গ্রহণ করি। ওই প্রসাদ মানেই হচ্ছে কৃপা। তাহলে দেখুন, অহংকারী ব্যক্তির কুটিরে ভগবান অবস্থান করেন না। জগতে 5 প্রকার অহংকারের কথা ভাগবত বললেন, তার মধ্যে সবচেয়ে মারাত্মক অহংকার, খারাপ অহংকার হচ্ছে অর্থের অহংকার। অর্থের অহংকার যার যত বেশি, তার পা সহজে মাটিতে ঠেকে না। আর মুর্শিদাবাদ জেলার জমিদার, সে ঝুলন চেয়ারে দুল খেতে খেতে বলছে, তোর সাহস তো কম নয় রে ভিখারি, তুই আমার কাছে ভিক্ষা চাইছিস? এত চাকর কেন রেখেছি আমি? আমাকে যদি ভিক্ষা দিতে হয়? আমার ভুল হয়ে গেছে বাবু। শোন ভিখারি, তুই সারাদিন নগরে নগরে ভিক্ষা করে যা পাস তা দিয়ে কি করিস? বাবু, আমি সারা দিবস নগরে নগরে ভিক্ষা করে যা পাই তা অগ্রে আমার গোবিন্দকে নিবেদন করে তৎপর আমি প্রসাদ গ্রহণ করি। কারণ ভগবানের প্রদত্ত জিনিস যারা ভগবানকে দেয় না, নিবেদন করে না, তারা চোর, চুরি করে খায়, তারা পাপ গ্রহণ করে তারা। তাই বাবু, আমি অগ্রে ভগবানকে নিবেদন করে তৎপর সেটা প্রসাদ গ্রহণ করি। ভিখারি, ভগবানকে নিবেদন করে তুই প্রসাদ গ্রহণ করিস? এই পাথরের ভগবান সে কি আহার করে? সাধু মহাত্মা হেসে হেসে বলছেন, বাবু, এই পাথরের ভগবানও জ্যান্ত ভগবান হয়ে যান ভক্তের ভক্তি আর ভালোবাসার কাছে। আপনি জানেন না বাবু, আপনি তো নিজাতে কাউকে ভিক্ষাই দেননি, আপনি কি করে বুঝবেন? এটা বুঝতে গেলে তাকে ভালোবাসতে হয়, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়। ওই বিগ্রহ স্বয়ং চেতনায় অধিষ্ঠিত হন ভক্তের ভক্তির কাছে, ভক্তের পুজোর কাছে, ভক্তের ভালোবাসার কাছে। শাস্ত্রে বহুবিধ দৃষ্টান্ত আছে। বিগ্রহ হেঁটে হেঁটে এসেছিলেন বিয়েতে সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষী গোপাল।
বিগ্রহ অনেক উঁচু ছিল, গদাধরীর প্রেম ভক্তিতে নিচু হয়ে গেলেন টুটা গোপীনাথ। মাধবেন্দ্রপুরীর জন্য বিগ্রহ গোপীনাথ ক্ষীর চুরি করলেন, ক্ষীরচূড়া গোপীনাথ। এগুলো মধুময় লীলা, নয়নের জল ধরে রাখা যায় না এগুলো আস্বাদন করলে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে শাস্ত্রে। বিগ্রহ জাগ্রত হন ভক্তের ভক্তি আর প্রীতির কাছে। তা না হয় মেনে নিলাম ভিখারি, তুই সারাদিন নগরে নগরে ভিক্ষা করে আর কি পাস? তোর কথাগুলো কেন জানি আমার খুব মনে ধরেছে রে। তোর কথাগুলো শুনে আমার মনটা কেমন জানি হয়ে গেল, একটু নরম হয়ে গেল। কৃষ্ণ কথার শক্তি এমন, সাধু সঙ্গের এতটা শক্তি। সাধুর সঙ্গে যখন আপনি যাবেন, সাধুর সঙ্গে যখন আপনি চলবেন, সাধুর শক্তিটা কি? কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ২২ পরিচ্ছেদে বললেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের এমন শক্তি, যথার্থ আচরণশীল সাধুর সঙ্গ করলে, তার শ্রীবদন থেকে কৃষ্ণ কথা শ্রবণ করলে হৃদয় পরিবর্তন হতে বাধ্য থাকে। পাষাণ মন গলে যায়, অন্তরে প্রেম জাগ্রত হয়ে যায়, ভক্তি জাগ্রত হয়ে যায়। প্রেমার ভক্তির কাছে সবাই পরাভূত। আজকে মদন মোহন বিগ্রহ সনাতন গোস্বামীর কাছে লবণ চায়, আটার দলা শেখা, লবণ ছাড়া খেতে পারবেন না বলে আর্তনাদ জানান। রঘুনাথ ভট্ট গোস্বামীর কাছে বিগ্রহ প্রকাশিত হয়ে যান শালগ্রাম শিলা থেকে। সনাতন গোস্বামী পাদের নিকটে রাধা স্বয়ং মদন মোহন প্রকাশিত হলেন, রূপ গোস্বামী পাদের নিকটে রাধা গোবিন্দ প্রকাশিত হলেন। কারণ কি? ভক্তির ভক্তি আর প্রীতির কাছে। প্রীতি আর ভক্তি যত গভীর থাকবে, ভগবান তত তার নিকটে প্রকাশিত হবে। আজকে মুর্শিদাবাদ জেলার অহংকারী জমিদার, তার হৃদয়ের চেতনাও কেমন জানি একটু গলে গেল, চেতনা প্রকাশিত হয়ে গেল। তাই বলছি, ভিখারি, সারা দিবস নগরে নগরে ভিক্ষা করে তুই কি পাস? তুই একটু দাঁড়া। আমি জীবনে কোনোদিন কাউকে সহস্তে ভিক্ষা প্রদান করি নাই, আজ আমি তোকে সহস্তে ভিক্ষা দেব, তুই একটু দাঁড়া। রাজকোষ থেকে এক তলে স্বর্ণ মুদ্রা এনে ভিখারির হাতে দিয়ে বললেন, যা নিয়ে যা, নিয়ে যা ভিখারি, আমি তোকে যা দিলাম জীবনে তোকে আর ভিক্ষা করতে হবে না। সারা জীবন তুই বসে বসে খেতে পারবি, তোকে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। বাবু, আমি আপনার কাছে এক মুষ্টি ভিক্ষা চাইলাম চাল, আর আপনি আমায় এক তলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। যা, নিয়ে যা, নিয়ে যা। দান তিন প্রকার মনে রাখবে, সাত্বিক, রাজসিক, তামসিক। রাজসিক দান কি? লোক দেখানো দান, অহংকারের বশবর্তী হয়ে দান। এই দান গ্রহণ করলে দাতার যেমন কোনো কল্যাণ হয় না, যে ভোক্তা বিষয়ী মানুষের কাছ থেকে যদি কোনো দান গ্রহণ করে, ওই দান কখনো তাকে পূর্ণতার স্তরে নিয়ে যায় না, নিয়ে যায় না। আজকে যত দান দেখবে আমাদের সমাজে, প্রায় সব দানই রাজসিক দান। দাতা হরিশ্চন্দ্রের দিকে তাকাও, সাগরা পৃথিবীর অধীশ্বর সকল কিছু দান করে দিয়ে দিয়েছিলেন। ওই দানের কৃপায় পুণ্যে সবাইকে নিয়ে স্বর্গে যাচ্ছিলেন। দেবর্ষি নারদ তাকে পরীক্ষা করার জন্য এসে বললেন, মহারাজ, আপনি এমন কি পুণ্য করেছেন যে পুণ্যের প্রভাবে আপনি সবাইকে নিয়ে স্বর্গে যাচ্ছেন? রাজা হরিশ্চন্দ্র বললেন, আপনি জানেন না দেবর্ষি, তুই জগৎ সংসার আমায় জানে। আমি দাতা হরিশ্চন্দ্র
সাগরা পৃথিবীকে দান করে দিয়ে দিয়েছি। দক্ষিণার টাকা সংগ্রহের জন্য আমি চণ্ডালের কার্য নিয়েছি। আমি স্বর্গে যাব না তো কে যাবে? কথাটা বলার সঙ্গে সঙ্গে রথ থেমে গেল। মা যেতে পারলেন না। আমরা একটা ফ্যান মন্দিরে দান করলে পাকার মাঝে নাম লিখে দেই অমুক বাবু। ভগবান কি অন্ধ, চোখে দেখে না? এই পাখায় নাম লিখে দিতে হবে? এই দান করে কোনো লাভ হবে না। মহোৎসবে এক বস্তা চাল দিলে মাইকে বলতে হয় অমুক বাবু চাল দিয়েছে। ভগবান কি কানে শুনে না? তার মানে এই মাইকে বলছি ভগবানকে শোনানোর জন্য নয়, মানুষকে জানানোর জন্য। কোনো লাভ হবে না। এই দান করে কিচ্ছু লাভ হবে না। আমি বলে গেলাম, লিখে নিন, শাস্ত্র সেই কথা বলছে। কোনো লাভ হবে না, কানা পয়সার মূল্য নেই সেই দামের। এই দান করে আপনার কল্যাণ হচ্ছে না। দান করলেই মঙ্গল হবে, তাহলে এত দান করে মঙ্গল কেন হচ্ছে না? তার কারণ শাস্ত্রীয় নিয়মে কেউ দান করছে না। আজকে গরিব দুঃখী থেকে শুরু করে কাউকে দান করলে নতুন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আমরা ছবি তুলে ফেসবুকে মানুষকে দেখানোর জন্য শো আপ করছি। কিছু লাভ হচ্ছে না। বলি মহারাজ দান করতে করতে অহংকারী হয়ে গিয়েছিলেন, যার কারণে অতি দানে অহংকারের বশবর্তী হয়ে বলিকে সুতলে যেতে হলো। আজকে মন্দিরে গেলে নেম প্লেটের জন্য মন্দিরে উঠা যায় না। বাবা মায়ের নাম এমন ভাবে মন্দিরে নেম প্লেট দিয়ে রাখা হয়, বাপ মাকে পায়ের নিচে রাখা হয় আর পা দিয়ে মারিয়ে মারিয়ে আমরা যাই। কারণ কি? আমি ছেলে 50,000 টাকা মায়ের নামে দিয়েছি, মন্দিরে নেম প্লেট একটা ঝুলিয়ে রেখেছি। কেন? কারণ কি? এগুলো কি লোক দেখানো নয়? এই দানে কখনো জীবের কল্যাণ হবে না। দান হচ্ছে 3 প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। ওই লোক দেখানো দান দ্বারা জগতের কল্যাণ হবে না। আমাদের সনাতন ধর্মে আমরা এই রকম ভাব দ্বারায় মানুষকে নিয়ে নিয়েছি। ধর্মের জন্য অর্থ ব্যয় করতে তো আমরা কৃপণতা করি। আমরা মানুষকে গিয়ে লোক দেখাই যে মন্দির হচ্ছে বাবা, আপনার বাবার নামে একটা নেম প্লেট দিয়ে দিন, 2 লক্ষ দিয়ে দিন। আমরা ওই লোক দেখিয়ে নিয়ে আসি। আপনি অবাক হবেন, সব জায়গায় মন্দিরে দেখবেন নেম প্লেটের জন্য মন্দিরে কোনো কিছু দেখা যায় না। ভগবানের জন্য কেউ যদি কোনো দান করে, ভগবানের জন্য যদি কেউ মন্দিরে জায়গা দান করে, একটু জায়গা যদি ভগবানকে কেউ দেয়, দেখুন ভগবানেরই সকল কিছু। ভগবানকে আমরা আবার দেবটা কি? আমরা কিছুই নিয়ে আসিনি। ভগবানের সকল কিছু আমরা ভোগ করছি। তুমি করিয়া সৃজন, প্রভু করতেছ পালন, তুমি বিনা বান্ধব কেহ নাই রে ত্রিভুবন, তোমার ধন তোমায় দিতে মতি যেন রয়ে মনে। সকল কিছুই ভগবানের। ভগবান আমাদেরকে এগুলো দেখাশোনা করার জন্য দিয়েছেন। ভগবান কেবল দেখেন আমাদের মন আছে কিনা তার জিনিস তাকে দেওয়ার। ভগবানের নামে যদি কেউ জায়গা দেয়, একটু জায়গা দান করলে ওই জায়গায় তার জন্য ভগবান জায়গা করে রেখে দেন। সাধুগুরু বৈষ্ণবকে, ভগবানকে যারা বস্ত্র দান করে তাদের কখনো বস্ত্রের অভাব হয় না। দ্রৌপদী তাই দান করেছিলেন, যার কারণে অনন্ত আকারে ভগবান বস্ত্র দিয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। দান হতে হবে শাস্ত্রীয় নিয়মে। লোক দেখানো দান নয়, মানুষকে দেখানোর জন্য দান নয়। আজকে মুর্শিদাবাদ জেলার জমিদারের দান হচ্ছে রাজসিক দান। তাই ভিখারি হাতে নিয়েছে বটে, হাতে সেই স্বর্ণের থলি নিয়ে ভাবছেন। ভাবতে ভাবতে তিনি প্রস্থান করলেন, নদীর কুল পানে হেঁটে যাচ্ছেন। আগামীকাল শুনবো ভিখারি ওই স্বর্ণের থলি নিয়ে কি করলেন, সেই লীলা আগামীকাল শ্রবণ করানোর প্রতিশ্রুতি দিচ্ছি। আজ রাতেও প্রবচন হবে। আমাদের বৃন্দাবনেশ্বরী দেবী দাসী একজন মাতাজি পাঠ করবেন। আপনারা কৃপা করে সবাই আসবেন। এর আগে ব্রজবিহারী কৃষ্ণ দাস প্রভু পাঠ করেছেন, আগামীকাল রাতেও ব্রজবিহারী প্রভু পাঠ করবেন। আপনারা সবাই আমন্ত্রিত, নিমন্ত্রিত। চলুন আমরা একটু গৌর চরণে বন্দনা দিয়ে
আলোচনা বিশ্রামের পথে যাই। আপনারা সবাই আমাদের সঙ্গে গৌর চরণে বন্দনায় অংশগ্রহণ করুন। গৌর 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 হরে গৌর গৌর হরে গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি গৌর 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 হরে গৌর 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 হরে জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি গৌর 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 হরে গৌর 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 হরি সচি মায়ের প্রাণের দুলাল গৌর হরে সচি মায়ের প্রাণের দুলাল গৌর হরি সচি মায়ের প্রাণের দুলাল গৌর হরে সচি মায়ের প্রাণের দুলাল গৌর হরি গৌর 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 হরে গৌর 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 হরি জগন্নাথের নন্দন গৌর হরে জগন্নাথের নন্দন গৌর হরি জগন্নাথের নন্দন গৌর হরে জগন্নাথের নন্দন গৌর হরি গৌর 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 হরে গৌর 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 হরি লক্ষ্মী প্রিয়ার প্রাণ বল্লভ গৌর হরে লক্ষ্মী প্রিয়ার প্রাণ বল্লভ গৌর হরি লক্ষ্মী প্রিয়ার প্রাণ বল্লভ গৌর হরে লক্ষ্মী প্রিয়ার প্রাণ বল্লভ গৌর হরি গৌর 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 হরে গৌর 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 হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌর হরে বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌর হরে বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌর হরি গৌর 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 হরে গৌর 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 হরি নদিয়া বিহার
হরে গৌর 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 হরে ভক্তগণের নয়ন মনি গৌর হরে ভক্তগণের নয়ন মণি গৌর হরে ভক্তগণের নয়ন মনি গৌর হরে ভক্তগণের নয়ন মণি গৌর হরে গৌর 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 হরে গৌর 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।